মর্নিং এভরিবডি। আজকে আমরা চলে এসেছি বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ। আপনারা অনেকেই কলেজের বিষয়ে জানেন, দুর্গাপুরবাসী তো সবাই হয়তো জানেন, কারণ এটা 25 ইয়ার্স অফ বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ চলছে। 2020-তে এই বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম একটু জাস্ট আমরা অপেক্ষা করছি। বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম ফরমেশন হয় আর আজ 25 ইয়ার্স অফ বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ চলছে। এটা একটি অটোনোমাস ইউনিভার্সিটি স্ট্যাটাস এখন পেয়ে গেছে। আগে বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ 2000-এ ইয়ে হয়েছিল, আগে অ্যাফিলিয়েটেড টু মাকাউট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাপ্রুভ বাই AICTE ছিল। এখন এটা অটোনোমাস স্ট্যাটাস পেয়েছে 2024-এ। আর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজে কেন এসছি আমরা, কী কী জিনিস আছে, সকাল সকাল কেন এসে আপনাদের জানাচ্ছি সেটার বিষয়গুলো আমরা জানাবো। সেটা হচ্ছে এখানে আপনারা 10টা বিটেক প্রোগ্রাম পাবেন। বিটেক প্রোগ্রাম করানো হয়, 4টে এমটেক প্রোগ্রাম করা হয়, MBA অ্যান্ড MCS করানো হয়। NBA ইন 5 কোর্সেস, NAC অ্যাক্রিডিটেড, ফ্যাকাল্টিজ 175 ফ্যাকাল্টিজ আছে। নাম্বার অফ ফ্যাকাল্টিজ PhD ডিগ্রি হচ্ছে 89 এবং ল্যাবরেটরিজ হচ্ছে 84 ল্যাবরেটরিজ আছে। সমস্ত ডিটেলসগুলো দেবো, আমরা দিতে থাকবো সময় সময়, আপনাদের সমস্ত ডিটেলস দেবো বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজের। আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা সমস্ত জিনিসগুলো আপনাদের দেখিয়ে নেবো। বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজে কেন এসেছি সমস্ত ডিটেলস, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো যদি স্টুডেন্ট হন, পুরনো স্টুডেন্ট, অবশ্যই আমাদের সঙ্গে কানেক্ট করবেন। কারণ তাদের যদি একটা ক্যাম্পাসের আমরা ভার্চুয়াল ভিউ দেবো, পুরো বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসের ভেতরে ঢুকছি আমরা। ফার্স্টেই ঢুকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে CRAC-এর এই ল্যাবটা, ফিনিশিং স্কুল প্রোগ্রাম অন 3D প্রিন্টিং অ্যান্ড অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, funded by Ministry of Electronics and Information Technology MEITY, Government of India, implemented by CRAC and in association with BC Roy Engineering College। 3D প্রিন্টিং এর এখন লেটেস্ট টেকনোলজি। এখানে প্রথমে ঢুকেই আমরা দেখতে পাই অ্যান্টি র্যাগিং ক্যাম্পাস, বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড অটোনোমাস ইউনিভার্সিটি। ইনস্টিটিউশন লেভেলের অ্যান্টি র্যাগিং কমিটিতে কে কে আছেন প্রথমে দেওয়া আছে। বিসি রয় আমি জানিয়ে দিই, টোটালি হচ্ছে অ্যান্টি র্যাগিং ফ্রি। আর এখানে সমস্ত হেল্পলাইন নাম্বার এবং ডিটেলস সমস্ত কিছু জিনিস দেওয়া আছে। ফার্স্টেই আমরা আরেকটা জিনিস দেখতে পাই, এখানে ঢুকেই প্রথমে কিন্তু সিকিউরিটি আউটপোস্ট রয়েছে, এখানে সিকিউরিটিরা রয়েছেন এবং এখানে আপনাকে নাম লিখিয়ে কোথায় যাচ্ছেন আর কী পারপাসে যাচ্ছেন আউটসাইডের জন্য এটা জানিয়ে তবে এখানে এন্ট্রি করতে হয়। পুরো ফুল সিকিউরড, CCTV ক্যামেরা, সমস্ত রকম জিনিস, মডার্ন ইকুইপমেন্ট এখানে লাগানো আছে। এখানে আমরা একটা ওয়াও আড্ডা রেস্টুরেন্ট দেখতে পাই। আর এই সেই বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, বিধানচন্দ্র রায় ইঞ্জিনিয়ারিং কলেজ, সামনে বিধানচন্দ্র রায়ের স্ট্যাচু এবং সুন্দর একটা ফাউন্টেন আছে এবং আমরা সেটা নিয়ে এগোচ্ছি একদম ভেতরটাতে। এইখানে বিল্ডিংটা আমরা দেখতে পারি প্রশান্ত মনোরমিস ভবন, বি স্কুল মানে বিজনেস স্কুল, বিজনেস স্টাডিজগুলো সব এখান থেকে হয় বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজের। আর এখানটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন, পুরো ইনস্টিটিউটের ফার্স্ট জায়গাটা আমি ফার্স্ট লোক দেখছি, কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন যারা দেখেছেন। আমরা এগোচ্ছি পরপর একটা পর একটা আমরা ইনস্টিটিউটের সব জিনিসগুলো আপনাদের দেখিয়ে নেব, আপনারা সঙ্গে থাকুন। আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই করবেন। বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজের যদি কোনো প্রাক্তন ছাত্র হন তাহলে অবশ্যই জানাবেন আপনার নিজের কলেজটা দেখে কেমন লাগছে এবং অবশ্যই জানাবেন আপনি কোন ইয়ারের স্টুডেন্ট এবং কোন স্ট্রিমের স্টুডেন্ট, সেই ডিটেলসগুলো আপনারা অবশ্যই দেবেন। আমরা এগোতে থাকছি, বেসমেন্ট হাউস থেকে আরম্ভ করে সমস্ত ডিটেলসগুলো এখানে দেখে বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজের ম্যানেজমেন্ট অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউট এটা দেখিয়ে নিচ্ছি। এটাও একটা বিল্ডিং যেখানে আবার নতুন কনস্ট্রাকশন চলছে, দেখতে পাচ্ছি যে লিফট লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, APC ব্লক এটা, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এটা যেরকম আপনারা স্ট্যাচু দেখে অভ্যস্ত সেই নয়, এটা যৌবন বয়সের রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু। এদিকে আমরা সোজা এগোচ্ছি, সেন্ট্রাল লাইব্রেরি দেখতে পাচ্ছি, মেঘনাথ সাহা ভবন ওটা এবং সেন্ট্রাল লাইব্রেরি, সেটা দেখি আমরা এগোচ্ছি এই যে। আর পরপর ইনস্টিটিউটের এলাকা আমরা চললাম, পরপর দেখে নেবো বলে ওয়ে টু দুলাল মিত্র অডিটোরিয়াম, এই দিকটাতে দুলাল মিত্র অডিটোরিয়ামও রয়েছে, আশুতোষ ভবন, স্টুডেন্টসরা রয়েছে ক্যাম্পাসে সবাই। আর আমরা এগোচ্ছি একের পর এক সমস্ত ইনস্টিটিউটের জিনিস ডিটেলসগুলো দেখাবো বলে আপনাদের। তো আমরা এখানে বুক ব্যাংক দেখতে পাচ্ছি, পরপর এগিয়ে চললাম, সমস্ত ডিটেলসগুলো নিয়ে নেবো। ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স অফিস এখানে দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা এসে যেটা এখানে দেখতে পাই সেটা হচ্ছে এই পাশে লোকনাথ ভবন, লোকনাথ মন্দির
প্রত্যেকটা ব্রাঞ্চেসে আপনারা লোকনাথ মন্দির এখানে দেখতে পাবেন। এখানে সেটাই রয়েছে, সেই লোকনাথ মন্দির দেখতে পাচ্ছি। নেতাজি সুভাষ ক্রীড়াঙ্গন, এই মাঠটা সেটা পরিষ্কার করা হচ্ছে, নতুন করে সাজিয়ে দেওয়া হচ্ছে। এটা নেতাজি লোকনাথ ভবন, লোকনাথের মন্দির। প্রতিটা ব্রাঞ্চেসের বিসিরয় ইঞ্জিনিয়ারিং কলেজের যতগুলো ব্রাঞ্চেস আছে প্রত্যেকটা ব্রাঞ্চেসে আপনারা একটা করে লোকনাথ মন্দির কিন্তু অবশ্যই পাবেন। তো আমরা এগাই, পরপর দেখিয়ে নেবো বলে গ্রাউন্ড, সুন্দর গ্রাউন্ড। তো আমরা কলেজেরই একজনকে সঙ্গে পেয়েছি, যিনি এই কলেজের বিষয় নিয়ে অনেক বিস্তারিতভাবে অনেক বেটার বলতে পারবেন, তাকেও আমরা সঙ্গে নিয়ে নিচ্ছি। পিআর ম্যানেজার মিস্টার অমিতাভ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। উনি ডিটেলসে আরও দেবেন। আমি আপনাদের একটা ভার্চুয়াল ভিউ দিতে পারি, কিন্তু অনেক ডিটেলসটা উনি অনেক বেটার জানেন। এটা আমাদের একটা গ্রাউন্ড, ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, আর তার ওই পাশে রয়েছে আমাদের গার্লস হোস্টেল, নিবেদিতা গার্লস হোস্টেল। এখানে স্টুডেন্টরা থাকে। এবং আরও দেখুন, এই যে সবুজ রঙের যে বিল্ডিংটা রয়েছে একদম ঠিক তার পাশে একটা কোয়ার্টার রয়েছে, এটা হচ্ছে আমাদের স্টাফদের কোয়ার্টার। হ্যাঁ, এবং ডান দিকেও একটা রয়েছে স্টাফ কোয়ার্টার। এখানে আমাদের ফ্যাকাল্টি এবং অন্যান্য স্টাফের এখানে থাকেন। এগুলো বোধহয় মোট করা 5 তলা বোধহয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এই 5 তলা বিল্ডিং গুলো লম্বা আছে, এটা 4 তলা আছে। এগুলো হচ্ছে সমস্ত স্টাফ কোয়ার্টার। এবার এই যে গ্রাউন্ডটা দেখছেন, এই গ্রাউন্ডটার ওপাশে আর একটা এই ধরনের গ্রাউন্ড আছে, এত বড়। ওই গ্রাউন্ডটা আমরা এখন খেলাধুলার কাজে লাগাই ঠিকই, কিন্তু আমাদের যে নতুন ইউনিভার্সিটি হতে চলেছে, প্রপোজড ইউনিভার্সিটি, ইতিমধ্যে আমাদের এই ইউনিভার্সিটির জন্য ভিজিট হয়ে গেছে। স্টেট গভর্নমেন্টের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এটা ভিজিট করে গেছেন, এবং আমাদের সব কিছুই ঠিকঠাক তৈরি হয়ে গেছে। তবে বিল্ডিং আমাদের একটা হয়েছে, আরও বিল্ডিং আমাদের তৈরি হবে। সেটা ওই যে মাঠটা দূরে দেখা যাচ্ছে, ওটা একটা বিরাট মাঠ, ওর একটা অংশে আমাদের বিল্ডিং তৈরি হবে। এছাড়া রয়েছে সামনে হোস্টেল। এই যে এই দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছেন গাছের ফাঁক দিয়ে, এটা হচ্ছে একটা হোস্টেল। এছাড়া এখানে আমাদের পরপর 3-4টে হোস্টেল। আমি আগে একটু একটা জিনিস দেখে নিই, যেটা আপনি বলছিলেনই। হ্যাঁ, বিদ্যাসাগর ভবন সোলার ভোল্টেক পাওয়ার প্ল্যান্ট এখানে রয়েছে, 30 কিলোওয়াট পাওয়ারের সোলার ভোল্টেক পাওয়ার প্ল্যান্ট, এবং বিশ্ব ইঞ্জিনিয়ারিং কলেজের রুফটপে আছে। সেই এটা দেখাতে যাচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে যে ধরুন, এখন একটা মেজর প্রবলেম ফর আর্থ, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এবং এই গ্লোবাল ওয়ার্মিংকে যদি কমাতে হয়, তাহলে কয়লা থেকে যে বিদ্যুৎ তৈরি হয় তার উপর আমাদের নির্ভরশীলতা কমাতে হবে। কারণ থার্মাল পাওয়ার ইজ এ বিগ সোর্স অফ গ্লোবাল ওয়ার্মিং। সেই জন্য আমরা বিকল্প যে আমাদের রিনিউয়েবল এনার্জি, মানে সূর্যের তাপ থেকে, হাইডেল পাওয়ার থেকে, এই সমস্ত জায়গা থেকে যে বিদ্যুৎকে হারনেস করবার যে প্রক্রিয়া শুরু হয়েছে সারা ভারতবর্ষ এবং পৃথিবী জুড়ে, আমরাও তার পার্ট। এবং আমাদের এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই এপিসি রায় ভবন যেটা রয়েছে, এটা তো আমাদের সিভিল বিল্ডিং। এই যে বিদ্যাসাগর ভবন, এটা হচ্ছে বেসিক সায়েন্স ভবন। বেসিক সায়েন্স এখানে পড়ানো হয়, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইসবের ল্যাব আছে। এর উপরটা পুরোটা আমাদের সোলার প্যানেল বসানো হচ্ছে, যেটা এখানে এই যে ছবিতে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ছাদের উপরটা। এবং এখান থেকে পাওয়ার জেনারেশন হচ্ছে। যে পাওয়ারটা আমাদের প্রয়োজন লাগছে, সেই পাওয়ারটা যেমন এখানে কাজে লাগছে, তেমনি আবার বাকি যেটা উদ্বৃত্ত থেকে যাচ্ছে, সেটা কিন্তু গ্রিড দিয়ে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে এটা চলে যাচ্ছে এবং অন্যান্যদের কাছে চলে যাচ্ছে। তো এই ডিপার্টমেন্টটাতে কি কি পড়ানো হয় বলছিলেন? এই ডিপার্টমেন্টটাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স পড়ানো হয়। ব্যাপারটা হচ্ছে যে স্টুডেন্টরা যখন উচ্চ মাধ্যমিক পাস করে আসে, তারা জয়েন্ট পরীক্ষা দেয় ঠিকই, তারা সায়েন্সের ছেলে, কিন্তু তারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে সায়েন্সটা পড়ে আসে সেটা একবারে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পুরোপুরি উপযুক্ত নয়, সেখানে একটা গ্যাপ থেকে যায়। তো তার জন্য যারা ফার্স্ট ইয়ারে এখানে ভর্তি হয়, তাদেরকে এখানে বেসিক সায়েন্সে আরও কিছু তাদেরকে শিখিয়ে দেওয়া হয়, যাতে তারা ইঞ্জিনিয়ারিংয়ের যে ম্যাথামেটিক্স, কারণ জানবেন যে ম্যাথামেটিক্স ইজ দ্য মাদার অফ ইঞ্জিনিয়ারিং। সুতরাং ম্যাথামেটিক্সটা তাদেরকে অত্যন্ত ভালো করে শিখতে হয়, ফিজিক্সটা তাদেরকে শিখতে হয়, কেমিস্ট্রিটা তাদেরকে শিখতে হয়। এই প্রিপারেটরি যে কাজটা, সেই কাজটা এখানে করে নেওয়া হয় ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য। বিদ্যাসাগর ভবন, এটা হচ্ছে বেসিক সায়েন্স ডিপার্টমেন্ট। দেখুন, বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস লেখা রয়েছে। এই যে হিউম্যানিটিস, সেটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে ইংরেজিটা শেখানো হয় এদেরকে। নাহলে এরা যদি ইংরেজিতে কথাবার্তা বলতে না পারে, যদি ইংরেজি বুঝতে না পারে, তাহলে তো এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে কাজ করতে পারবে না। এবং একটা 25 বছরের কলেজ, তার লিগাসিটা কিন্তু অত্যন্ত রিচ। এবং এই কলেজ আজকে ন্যাক অ্যাক্রেডিটেশন পেয়ে গেছে, এবং কলেজটা অটোনোমাস হয়ে গেছে। এবং এর 5টা কোর্স আছে বিটেকের, যে কোর্সগুলো এনবিএ অ্যাক্রেডিটেশন পেয়েছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু। তো এনবিএ অ্যাক্রেডিটেশন পেয়ে গেছে, এবং আমাদের এখানকার এই 25 বছর ধরে যে ব্যাচগুলো বেরিয়ে গেছে,
তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের ছাত্ররা ছড়িয়ে গিয়ে কর্পোরেট সেক্টরে বিভিন্ন বড় বড় পোস্টে তারা কিন্তু কাজ করছে, অলরেডি জব করছে। এবং হ্যাঁ, তারা অলরেডি জব করছে। এবং বলা যেতে পারে যে আমরা দেখেছি আমাদের এখানে অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে, এবং প্রতি বছর এখানে অ্যালামনিদের একটা মিট হয়। সেই মিটের সময় তারা সব আসে তাদের এই পুরনো কলেজে, এবং আমরা দেখেছি যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে বিসিরাই ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যালামনি নেই। এটা তো একটা অনেক বড় এটা পাওনা। একটা 25 বছরে আমাদের বিরাট অনেক বড় বড় পাওনা। পাওনা। এবং তারা এখানে এসে স্টুডেন্টদের সঙ্গে ভিউজ এক্সচেঞ্জ করে, তাদেরকে কিভাবে তৈরি হতে হবে সেই সম্পর্কে তাদের যে অভিজ্ঞতা সেগুলো শেয়ার করে, যেটা আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে প্রাক্তন অত্যন্ত স্টুডেন্ট উপকারী এবং হয়। প্রেজেন্ট স্টুডেন্টদের মধ্যে একটা মেলাপ হয়, একটা যে ইন্টারাকশন হয়, তাতে অনেক সুবিধা হয়। প্রতি বছরই হয়। ইভেন জব পাওয়ার জন্য তো হয়তো অনেক বেশি সুবিধা হয় তাদের। অত্যন্ত সুবিধা হয়। এবং যারা সেখানে কাজ করছে তারাও অনেকে এইচআর ডিপার্টমেন্টে আছে, হ্যাঁ, তারা এখানে আসে, ক্যাম্পাস প্লেসমেন্ট হয়, এখানে ক্যাম্পাসে কোম্পানি চলে আসে এবং ইন্টারভিউ হয়। আচ্ছা, এই যে চিত্তরঞ্জন বয়েজ হোস্টেল, এটা আমাদের একটা বয়েজ হোস্টেল। ছাত্র এবং ছাত্রী তাদের আলাদা আলাদা হোস্টেল আছে। শুধু তাই নয়, ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্ট তাদেরকে আমরা আলাদাভাবে অন্য হোস্টেলে রেখে দিই। তার কারণ হচ্ছে র্যাগিং থেকে যদি তারা যাতে মুক্ত থাকতে পারে, যেন কোনো রকম র্যাগিং না হয়, কোনো রকম না হয়। কারণ আমাদের এই ক্যাম্পাসটা হচ্ছে র্যাগিং ফ্রি জোন, এবং তার জন্য শুধুমাত্র আমরা 3টে হোস্টেল পাই এখানে, অরবিন্দ বয়েজ হোস্টেল, সত্যেন বোস রেসিডেন্স এবং বয়েজ হোস্টেল এবং চিত্তরঞ্জন। এই অরবিন্দ বয়েজ হোস্টেলে আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা থাকে। আচ্ছা, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অরবিন্দ বয়েজ হোস্টেল এইখানটা থাকতে হয়, সেপারেট করে রাখা হয়। কারণ এক বছরের মধ্যে আবার অন্যদের সাথে তাদের বন্ধুত্ব হয়ে যায়, তখন আর ওই সমস্যাটা থাকে না। যে অ্যানিমোসিটি, যে প্রত্যেকের মধ্যে একটা বদমাইশি করবার যে প্রবণতা, সেটা চলে যায়। সুতরাং র্যাগিং এটা অবশ্যই একটা মানসিক চিন্তার ব্যাপার। ছেলেদেরকে মেন্টালি ডেভেলপ করতে হয়, আমাদেরকে বোঝাতে হয় যে র্যাগিং করা উচিত না, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমও থাকা দরকার, যাতে করে কোনো রকমভাবেই তারা না মিশতে পারে, র্যাগিং এর মতো জায়গায় না যেতে, ওই জায়গাটা পৌঁছাতেই যাতে না পারে তার ব্যবস্থাপনা প্রিকশন। এবং আমাদের আর ওই পিছনের মাঠটাই বলছিলেন ওই না, যে পিছনের মাঠটা, ওই দিকটা আমাদের ইউনিভার্সিটি বিল্ডিং তৈরি হবে। হ্যাঁ, তার বাইরেও বিরাট মাঠ পড়ে থাকবে, সেখানটা আবার প্লেগ্রাউন্ড হিসেবে কাজ হবে। তো আমরা এরপর একের পর এক ডিপার্টমেন্টে যাই। হ্যাঁ, এপিসি রয় ভবন, যে এপিসি রায় ভবন, এটা হচ্ছে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে প্রচুর ল্যাব আছে এবং অত্যাধুনিক সমস্ত ল্যাব আছে। তো এই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সঙ্গে ন্যাশনাল হাইওয়ে অথরিটির একটা এগ্রিমেন্ট আছে, এবং সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের এখানকার স্টুডেন্টরা প্রতি বছর পেড ইন্টার্নশিপ করে। এই যে ন্যাশনাল হাইওয়েতে পেড ইন্টার্নশিপ, তারা টাকা পায় এবং তারা ইন্টার্নশিপটা করে। এবং তারপরে যেটা সুবিধা হয়, তারা সার্টিফিকেট যেমন পায়, তেমনি হচ্ছে যে তাদের বোধহয় সলিড মেকানিক্যাল ল্যাবরেটরি, এটা সলিড মেকানিক্স ল্যাব। আমরা একটু তো যেটা বলছিলাম, যে যখন তারা এনএইচ অথরিটির মতো জায়গায় গিয়ে এক্সপোজারটা পেয়ে যায়, তখন তারা অনেক বেশি জব রেডি হয়ে যায়। এটাই হচ্ছে জবের জন্য এক্সপেরিয়েন্সটা হয়ে যায়, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা হয়ে যায় আর কি। এটাই হচ্ছে ইন্টার্নশিপের, এটাই হচ্ছে মানে উপকার। ওখানে বোধহয় কিছু ক্লাসেস চলছে, আমরা একটু ধরে নিই, ক্লাস চলছে, আমরা একটু ধরে নিই। প্র্যাকটিক্যাল ক্লাসেস চলছে, আর সেটা আমরা একটু ধরে দেখাচ্ছি আপনাদের। এই যে মেশিনটা, এই মেশিনটার নাম হচ্ছে ইমপ্যাক্ট টেস্টিং মেশিন। তো এই মেশিনটার কাজ কি একটু বলে দেবেন অজিতেশ বাবু? হ্যাঁ, এটাতে ইমপ্যাক্ট লোড টেস্ট করা হয়, ঠিক আছে? এর জন্য স্পেশাল দু ধরনের ইমপ্যাক্ট টেস্ট হয় এখানে। One is Charpy test, another is ISO test. Here you can see the Charpy test and ISO test. এটা কিসের ইমপ্যাক্ট টেস্ট করা অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি মাইল স্টিলের আমরা এখন দেখাই, মাইল স্টিল স্কোয়ার বারের ওপরে যে ইমপ্যাক্ট টেস্ট হয়, সেই ইমপ্যাক্ট টেস্টটা আমরা দেখাই। এখানে দেখানো হয়। তো এই মেশিনটা দিয়ে ইমপ্যাক্ট টেস্টিং হয়, এবং সেখানে হচ্ছে স্টুডেন্টদেরকে সেটা আমরা জাস্ট আপনাদের দেখিয়ে নিলাম। উনি রয়েছেন বসে, আর এখানে আরও বিভিন্ন রকম অনেক মেশিনস রয়েছে, যেরকম ইউনিভার্সাল মেশিনটার কি নাম আছে বলে? এটি ইউনিভার্সাল টেস্টিং মেশিন। ইউনিভার্সাল টেস্টিং মেশিন বিভিন্ন মাইল স্টিল নিয়েই কাজ হবে, মাইল স্টিল নিয়েই কাজ হয়, ওদের টেস্টিং করা হয়। তার কতটা কী হার্নেস আছে, কী পাওয়া রয়েছে। প্র্যাকটিক্যাল ক্লাসেস চলছিল সবার, সেগুলো আমরা কিছুক্ষণ আগেও লাইভে দেখিয়েছি, আবার লাইভে তুলে নিচ্ছি আপনাদের। আর বিভিন্ন মেশিনস যেগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের দেখাচ্ছি। কেন ল্যাবটা দেখানো হচ্ছে? কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্র্যাকটিক্যাল। থিওরিটিক্যাল নলেজ দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে কিছুই হয় না সেরকম।
তো প্র্যাকটিক্যাল নলেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। প্র্যাকটিক্যাল নলেজ থিওরিতে স্টুডেন্টরা কি করলো না করলো সেটার থেকে বড় কথা হচ্ছে যখন কোনো কোম্পানি এখানে আসে একদম। তারা দেখে নেয় যে সেই স্টুডেন্টের প্র্যাকটিক্যাল নলেজ কতটা আছে। হ্যাঁ, আর সে তার কাজ করতে পারবে বেসিক, কিনা। হ্যাঁ, তার বেসিক প্র্যাকটিক্যাল নলেজটা যদি থাকে তাহলে কোম্পানিগুলো মনে করে যে তার থিওরিতে নাম্বার কম থাকলেও অসুবিধা নেই, তাকে তৈরি করে নেওয়া যাবে। হ্যাঁ, থিওরিটা তৈরি করে, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ না থাকলে সে জবটাই বা কি করে করবে, জবটা করতেই পারবে না। করতেই পারবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের বিসিআই ছেলেরা খুবই সাকসেসফুল, কারণ প্রতি বছর কয়েকশো ছেলে আমাদের এখান থেকে প্লেসমেন্ট পেয়ে যায়। আমাদের 84 ল্যাবস আছে আপনাদের। হ্যাঁ, আমাদের 84টা ল্যাব আছে, ল্যাব এবং ওয়ার্কশপ মিলিয়ে। এবং তার সঙ্গে যেটা আছে আমাদের এখানে ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্সের আন্ডারে এই রিসেন্ট একটা ল্যাব হয়েছে, সেটাকে বলা হয় সিড্যাক ল্যাব, হ্যাঁ, সেন্টার ফর অ্যাডভান্স কম্পিউটিং ল্যাব। এছাড়াও আর একটা ল্যাব আছে, 3D প্রিন্টিংটা যেটা লেটেস্ট টেকনোলজি, এটা হচ্ছে এআইসিটি আইডিয়া ল্যাব। এটা হচ্ছে এআইসিটি এখানে আমাদের কলেজ থেকে চুজ করেছে এবং এখানে এআইসিটি আইডিয়া ল্যাব তৈরি করেছে, যেখানে স্টুডেন্টরা আইডিয়া জেনারেট করে এবং সেই আইডিয়াটাকে থেকে প্রোটোটাইপ তৈরি করে। 3D প্রিন্টিং। হ্যাঁ, এবং এই ল্যাবটার সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই ল্যাবটা শুধুমাত্র আমাদের কলেজের স্টুডেন্টদের জন্য নয়, এই ল্যাবটা এই রিজিয়নের যত স্টুডেন্ট আছে, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, অন্যান্য কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং আমরা এই আশেপাশে যে ইঞ্জিনিয়ারিং কলেজ এবং পলিটেকনিক কলেজগুলো আছে, আইটিআই কলেজগুলো আছে, আমরা 2022-23 সালে আমরা প্রায় 1200 ওই সমস্ত আদার কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে এসে এই 3D প্রিন্টিংয়ের ওপর ট্রেনিং করিয়েছি বলে সেই সময় গোটা ভারতবর্ষে 104টা আইডিয়া ল্যাব ছিল, তার মধ্যে আমাদের ল্যাবটা ফার্স্ট হয়েছিল এবং আমরা পুরস্কার পেয়েছিলাম। এবং এখনো পর্যন্ত এই পজিশনটা গোটা ভারতবর্ষে আমরা কিন্তু ধরে রেখেছি। তো আমরা এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবং আমরা এখানে রয়েছেন, সামনে আমি পরিচয় করে দিই, ডক্টর সঞ্জয় চট্টরাজ, চন্দন চট্টরাজ, এবং আমাদের কাঞ্চনদা রয়েছেন, উনি আগে হেড ছিলেন, এখন উনিই হচ্ছে ডিপার্টমেন্টাল হেড হয়েছেন। তা এই বিষয়টা, এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা কি কি হয় এটা উনিই ভালো বলতে পারবেন, তো আমি ওনাকে দিচ্ছি। তো আমরা একের পর এক ইয়েতে ভেতরে আমরা যাবো আর কি ল্যাবে। তো আমাদের এই করিডোরের দুই পাশে সব ল্যাবগুলো রয়েছে, আমরা এক এক করে ল্যাবগুলো দেখতে থাকি। প্রথমে আমরা দেখব অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং ল্যাব, যেখানে মডার্ন সিএনসি মেশিনসগুলো রয়েছে। এই হচ্ছে আমাদের সিএনসি ল্যাব। এই সিএনসি ল্যাবে রয়েছে সিএনসি মিলিং সেন্টার, দ্য স্টুডেন্টস আর ওয়ার্কিং, একদম। আর সিএনসি লেথ সেন্টার ওইদিকে রয়েছে, এবং স্টুডেন্টসরা এখানে বিভিন্ন ধরনের জব করে থাকে। সেই জবেরও কিছু আমরা এখানে কাজ দেখতে পাবো। এই টেবিলটায় গেলে এখানে ডিসপ্লে করে রাখা আছে কিছু জব। এই জবগুলি হচ্ছে সিঙ্গেল স্টেপ শ্যাফট উইথ রাউন্ড এন্ড, মাল্টি স্টেপ শ্যাফট, এটা থ্রেডেড শ্যাফট। এগুলো করা হয়েছে সিএনসি লেথ সেন্টারে। সিএনসি মিলিং সেন্টারে ফ্লাওয়ার পেটাল, কার্ভ কন্ট্রোল আর স্লট, এইগুলো করা হয়েছে সিএনসি মিলিং সেন্টারে। এর বাইরেও আমাদের এই সব ফ্লোরে অনেকগুলি লেদ মেশিনস মিলিং সেন্টার রয়েছে, যেটা থ্রু দিয়ে করা হয়েছে এই গিয়ার্স মিলিং সেন্টারে করা হয়েছে, স্কোয়ার করা হয়েছে লেদে। এখানে একটা মাল্টি অপারেশন করা হয়েছে, ফেসিং, প্লেন টার্নিং, গ্রুভিং, ট্যাপার টার্নিং, অনেকগুলো অপারেশন একসঙ্গে করে রাখা হয়েছে, যেগুলো লেদের মধ্যে করা হয়েছে। সিমিলারলি এখানেও করা হয়েছে নার্লিং অপারেশন, তার সঙ্গে অনেকগুলি কার্ভ গ্রুপ করা হয়েছে, যেগুলো এখানে আমাদের কনভেনশনাল লেদে করা হয়েছে, আর অনেকগুলি ব্লক করা হয়েছে লেদে। তো একটু মেশিনসগুলোও আমরা গড়িয়ে দেখে নিই। বিভিন্ন ল্যাবের মেশিনস, যে এত মেশিনস আছে তার মানে বোঝানো যাচ্ছে, আপনাদের আশা করি যে প্র্যাকটিক্যালটা কীভাবে বিশ্বনাথ ইঞ্জিনিয়ারিং কলেজে দেওয়া হয়, প্র্যাকটিক্যালটা সেরকমভাবেই স্টুডেন্টদেরকে ট্রেন্ড করা হয় যাতে তারা জব রেডি বা যেখানে জায়গায় যাবেন কাজ করতে ইন্ডাস্ট্রি রেডি থাকেন আর কি। নেক্সট কোন ল্যাবটায় যাবো আমরা? নেক্সট আমরা যাব ওয়েল্ডিং শপে। ওয়েল্ডিং শপ, হ্যাঁ, থ্যাংক ইউ। আসুন। এই হচ্ছে আমাদের ওয়েল্ডিং শপ। এই Welding lab. ওয়েল্ডিং শপ যেখানে ফার্স্ট ইয়ার, তার সঙ্গে হায়ার সেমিস্টারের স্টুডেন্টসরাও পড়ে থাকে। এই বে দুটি হচ্ছে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আর্ক ওয়েল্ডিং শপস, আর ওইখানে আমাদের স্টুডেন্টসরা কাজ করছে হায়ার সেমিস্টার। এটা ফার্স্ট ইয়ারদের জন্য ওয়েল্ডিং এখানটা শেখানো হয় আর কি। হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট ইয়ারের ইয়ারের ওয়েল্ডিং এর জিনিসটা দেখাই। ওয়েল্ডিং করার জন্য যখন যে ইকুইপমেন্টসগুলো লাগে, সেফটি ফার্স্ট সমস্ত জিনিস এখানে মেনটেন রয়েছে, সমস্ত জিনিসপত্রগুলো, তো এইগুলো শেখানো হয় আর কি। সেই জিনিসটার জন্য এইখানটাতে কভার করে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে এখানে ওয়েল্ডিং শেখানো হয়। তো সেটা উনি দেখাচ্ছেন আর কি, বেসিক ওয়েল্ডিংয়ের জিনিসটা এই যে সেটা দেখে নিলাম।
থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমরা এবার যাচ্ছি হচ্ছে এখানে হায়ার সেমিস্টারের ওয়েল্ডিং অপারেশনসগুলো করা হয়। মিগ ওয়েল্ডিং, যেটা স্পেশালাইজড ওয়েল্ডিং সেটা, MIG welding। আর গ্যাস ওয়েল্ডিং সেটা এখানে এখানে স্টুডেন্টরা শেখানো হয়। প্র্যাকটিস করছে। তো অলরেডি স্টুডেন্টরা প্র্যাকটিস করছে, আমরা একটু দেখিয়ে নিই। এই প্র্যাকটিস করছে মেগ ওয়েল্ডিং বা বেসিক ওয়েল্ডিং, স্টুডেন্টদেরকে শেখানো হচ্ছে এবং সেফটি নিয়ে যে গগলস পরে আছে সবাই, যাতে সেফটিটা থাকে, চোখে যাতে কোনো প্রবলেম না হয়, এই পুরো জিনিসগুলো এখানে ড্রয়িং করে প্র্যাকটিক্যালি শেখানো হচ্ছে। ফাইন, তো আমরা এগোচ্ছি এবার। নেক্সট আমরা যাব থার্মাল ল্যাব এবং হাইড্রোলিক্স ল্যাব। জিনিসগুলো এখানে শেখানো হয়, বিভিন্ন টাইপস অফ ওয়েল্ডিং এখানে শেখানো হয়, সেগুলো সব দেখিয়ে নিয়ে আমরা ওয়েল্ডিং ল্যাব থেকে বেরোচ্ছি। আমরা এবার যাচ্ছি হাইড্রোলিক ল্যাব। হাইড্রোলিক্স ল্যাবে অনেকগুলি টারবাইন রয়েছে, ওয়াটার টারবাইন, বেলটন টারবাইন, ফ্রান্সিস টারবাইন, কপলান টারবাইন। তার সঙ্গে অনেকগুলি রয়েছে পাম্পস, রেসিপ্রোকেটিং পাম্পস, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, এছাড়া বেঞ্চ রয়েছে, অনেক মেশিন, অনেক মেশিন, ইন্ডাস্ট্রি রেডি মেশিনস, যেগুলো ইন্ডাস্ট্রিতে থাকে সেই ধরনের মেশিনসগুলো এখানে আমাদের স্টুডেন্টসরা করে। সমস্ত জিনিসগুলো রয়েছে আর কি। প্রচুর মেশিনস, প্রচুর রকম, আর অন্য কিছু। এরপরে আমরা যাব থার্মাল ল্যাবে। থার্মাল ল্যাবে ডিজেল ইঞ্জিনস, বয়লার কাটআউটস, এই ধরনের ইকুইপমেন্টগুলো রয়েছে। এখানে রয়েছে ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, আর একটা ডিজেল ইঞ্জিন কম্পিউটারাইজ সিস্টেমে সব অপারেশনগুলো হচ্ছে। স্টুডেন্টদেরকে শেখানো হচ্ছে, একটু এগিয়ে যাই। তারা জিনিসটা চলছে পুরো, আর এই সেই এটা টেস্টিং চলছে পুরো কম্পিউটারাইজ করা। আমরা এখানে চলছে আর ডেটাটা নেওয়া হচ্ছে ওই ইলেকট্রন কম্পিউটারাইজ, তো মেশিনটা চলছে। আর আরও অনেক রকম মেশিনস আমরা আপনাদের দেখাচ্ছি পুরো ল্যাবে, যে মেশিনসগুলো রয়েছে, কাট মডেলস এবং সমস্ত রকম এখানে রয়েছে। নেক্সট, হ্যাঁ জিমি নেক্সট, ঠিক আছে। দিস ইজ বেসিক্যালি স্ট্রেংথ অফ মেটেরিয়াল ল্যাব, স্ট্রেংথ অফ স্ট্রেংথ মেটেরিয়াল। অফ মেটেরিয়াল ল্যাব। তো আমরা দেখিনি এটা, এটা হ্যাঁ স্ট্রেংথ অফ মেটেরিয়াল ল্যাব। আমরা প্রথমে দেখাচ্ছি কোনো মেটেরিয়ালের স্ট্রেংথটা টেস্টিং করা হয়, All the testings are being carried out, material testing. সমস্ত মেটেরিয়ালের টেস্টিংগুলো হয়, এটাও টেস্টিং। এখানে একটা জিনিস আমি বলি, এই যে মেটেরিয়াল টেস্টিং হচ্ছে, এটা খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, বিশেষত রকেট টেকনোলজি এবং আমাদের যে জেট প্লেনগুলো তৈরি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই মেটেরিয়াল মিক্সিং এবং মেটেরিয়াল টেস্টিং এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একটা খুব মজার অভিজ্ঞতা হলো যে আমাদের যখন সিলভার জুবিলি প্রোগ্রাম হলো, সেটার উদ্বোধন করেছিলেন ডক্টর নাম্বি নারায়ণ। উনি ইসরোর এক্স ডাইরেক্টর, উনি কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এবং তারপরে যিনি এলেন, যিনি ছিলেন ডক্টর সুব্বিয়া অরুণন, উনি কিন্তু ভারতের যে মঙ্গলের মিশন হয়েছিল, মার্স মিশন, তার ডাইরেক্টর ছিলেন। উনিও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এবং তার কিছুদিন পরে নাসা থেকে এসেছিলেন ডক্টর গৌতম ভট্টাচার্য, যিনি নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিস্ট, তিনিও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সুতরাং এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং বিশেষত ইসরো এবং নাসা এই সমস্ত জায়গায় কিন্তু যারা, অন্যান্য জায়গাতেও লাগে, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু অত্যন্ত একটা ইনডিসপেন্সেবল বলা যেতে পারে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তো এটা ওই ম্যাটেরিয়ালটার হার্ডনেস টেস্ট করা হচ্ছে, হ্যাঁ, হার্ডনেস টেস্ট হচ্ছে, একদমই তাই, কতটা হার্ডনেস আছে সেটা টেস্ট করাচ্ছে। থ্যাংক ইউ। ঠিক আছে। তো এবার আমরা এগোচ্ছি। This is Our- probably you have seen one UTM, universal test universal testing machine. It is a smaller version. Civil engineering department has got a bigger version. সিভিল ডিপার্টমেন্টের এটা capacity ভিডিও। 100 kilonewton will do the tensile test of mild steel rod. এবং এগুলো আমাদের এখানে প্রচুর এরকম ধরনের মেশিন আছে, সব তো দেখানো সম্ভব না। আমরা যেটা দেখাচ্ছি গ্লিমসেস অফ একটা glimpses। মেকানিক্যাল একটা ইঞ্জিনিয়ারিং highlights, ডিপার্টমেন্ট, এটা একটা highlights। হাইলাইট। হ্যাঁ, এখানে প্রচুর মেশিন আছে। বিগার স্টোরি তো আছে, যারা আসবে তারা সামনাসামনি দেখবে অনেক বিগার স্টোরি। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। তো আমরা এবার আমরা Data জিমে যাই। science na, data science is civil building of তো বিশাল বড় আমরা দেখে হ্যাঁ, নিলাম। হ্যাঁ,
এবার হ্যাঁ, এটা লাইভ এবার আমরা যাবো জিমে। এবার আমরা যাব জিমের দিকে এগাবো এবং সেখানে অপেক্ষা করছে স্টুডেন্টরা যারা আসে তারা এখানে তো থাকেন এবং শরীরচর্চারও একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে যে কোনো জিনিস পড়াশোনার সঙ্গে সঙ্গে পড়াশোনার সঙ্গে সঙ্গে শরীরচর্চা হোলিস্টিক ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, একদম যে তারা যদি ফিজিক্যালি স্ট্রং না হয়, মেন্টালি স্ট্রং না হয়, তাহলে তারা ভালো ইঞ্জিনিয়ার হতেও পারবে না। সুতরাং সেদিকটাও আচ্ছা। এখানে আর একটা জিনিস দেখুন, ডিপার্টমেন্টাল লাইব্রেরি, এটা যে দেখতে পাচ্ছেন, ডিপার্টমেন্টের একটা লাইব্রেরি হ্যাঁ, আছে। এইখানে আমাদের কলেজের বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের একটা সেন্ট্রাল লাইব্রেরি আছে, সেখানে তো কয়েক লক্ষ বই আছে, বই আছে, কিন্তু আর প্রত্যেকটা প্রত্যেকটা department ডিপার্টমেন্টের সঙ্গে আবার আলাদা আলাদা করে অ্যাটাচ লাইব্রেরি আছে স্টুডেন্টদের জন্য। এখান থেকে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে, বই নিতে পারে, থ্যাংক ইউ, নোট তৈরি করতে পারে। এটাও একটা ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে যে যার হ্যাঁ। নিজস্ব ডিপার্টমেন্টের একটা আলাদা করে লাইব্রেরি রয়েছে। লাইব্রেরি রয়েছে। তো আমরা এছাড়া চলে যাবো দেখুন, জিমে। এই যে বিল্ডিংটা দেখলেন, ঠিক এর লাগোয়া ইমার্জেন্সি মেডিকেল ইউনিট। আমাদের এই যে মেডিকেল ইউনিটটা রয়েছে, এটা ডক্টর মিশন হসপিটালের সঙ্গে, দ্য মিশন হসপিটাল দুর্গাপুর, তার সঙ্গে কোলাবোরেশন এটা তৈরি করা আছে। প্রতিদিন এখানে ডাক্তারবাবুরা এসে বসেন এবং স্টুডেন্টদের, এই যে ছাত্ররা রাত্রে থাকে, হোস্টেলে থাকে, দিনের বেলা এখানে তারা ক্লাস করছে, কোনো স্টুডেন্ট যদি অসুস্থ হয় কোনো রকম তাহলে কোনো পরে hospital তাদেরকে এর এখানে ক্ষেত্রে ফার্স্ট এড দেওয়া হয়। এবং যদি মনে হয় হসপিটালাইজ করতে হবে, আমাদের এখানে ডেডিকেটেড গাড়ি সবসময় থাকে, তাদেরকে মিশন হাসপাতালে নিয়ে চলে যাওয়া হয় এবং ফ্রি অফ কস্ট কিন্তু তাদেরকে সমস্ত ট্রিটমেন্ট দেওয়া হয়। এই যে এগোচ্ছি এবার একদম হ্যাঁ। জিম এবং পাশেই যে মন্দিরটা রয়েছে সেটাও দেখলাম, যদিও বা হ্যাঁ, মন্দিরটা এই যে লোকনাথ বাবার মন্দির, এটা যখন আমাদের এই কলেজ প্রতিষ্ঠা হয় তার পরে পরই এটাকে তৈরি করা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, কারণ এমনি এটা খুবই আমাদের এই জায়গাটা ধর্মনিরপেক্ষ ব্যাপার, এখানে সব ধরনের স্টুডেন্টই আসে, কিন্তু এটা যারা ফাউন্ডার ছিলেন তারা এই মন্দিরটাকে আবার তৈরি করেছিলেন। এটা একটা রিলিজিয়াস প্লেস এখানে বলতে পারেন। এই যে ইনস্ট্রুমেন্টগুলো দেখছেন, এই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু এর জন্য, মানে সিভিলের জন্য। এই যে সানশাইন রেকর্ডার, সূর্যের তাপ কতটা আছে না আছে, এই সব ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে ঢালাই যখন হয়, প্যান ইভাপোরেশন, কতটা ইভাপোরেট এগুলো হচ্ছে সব। জল আর কি, সেগুলো সব এখানে রয়েছে। এবং এই যে নেতাজি সুভাষের মূর্তিটা, এই মূর্তিটা নেতাজি সুভাষ 22 মে ঝুলন গোস্বামী এসেছিলেন, আর আমাদের বক্স হকি আমাদের গুরবক সিং ছিলেন, হ্যাঁ, সুব্রত ভট্টাচার্য ছিলেন, সায়নী ছিলেন, সায়নী দাস, ওই যে সপ্তসিন্ধু জয় করবার জন্য বেরিয়েছে, 6টা হয়ে গেছে অলরেডি, তারা সব এসে এটাকে ইনাগুরেট করেছিলেন। এবং এইটা লাগোয়া আমাদের এখানে আছে দুটো জিম, একটা ছেলেদের জন্য আর একটা হচ্ছে মেয়েদের জন্য। তো আমাদের পাশে ভলিবল কোর্টও দেখতে পাচ্ছি। হ্যাঁ, পাশে ভলিবল কোর্ট তো আছেই। এবার হচ্ছে জিম ইনস্ট্রাক্টর যিনি, উনি এবং আরেকজন মহিলা জিম ইনস্ট্রাক্টর আছেন। হ্যাঁ, তো এখানে এখন তো স্টুডেন্টরা ক্লাসের মধ্যে আছে, এখন তো জিম করবার সময় নয়, তবে প্রতিদিন বিকেল বেলায় এবং সকালবেলা ওরা এখানে আসে এবং দেখতে পাবেন যেখানে কিন্তু নানা রকম জিমের জন্য মেশিন পত্র এগুলো সব রাখা মডার্ন আছে। জিমে যা যা ইকুইপমেন্ট থাকে সবই মডার্ন জিমে যা যা ইকুইপমেন্ট থাকে সবই এগুলো সমস্ত কিছুই রাখা আছে। ট্রেডমিল থেকে আরম্ভ করে সবই রয়েছে মডার্ন জিমের, সমস্ত রকম ইকুইপমেন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি। মডার্ন জিমের একটা যা যা লাগে সবই ব্যবস্থাপনা রয়েছে, তার সঙ্গে টয়লেটস সবই রয়েছে। এবং এই যে জিম ইনস্ট্রাক্টর আমাদের সুপ্রিয় চ্যাটার্জি, এখানে মোটামুটি কটা থেকে কটা পর্যন্ত ছেলেরা জিম করে? 5টা থেকে 7টা পর্যন্ত জিম হয় এবং ফুটবল, বাস্কেটবল, ভলিবল সমস্ত রকমের ইভেন্ট আমাদের এখানে আছে। কবাডি, ক্রিকেট, সব রকমই খেলা, ক্যারাটে আছে এবং তার সঙ্গে যোগ ব্যায়ামের জন্য একজন প্রশিক্ষক আছেন, যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া। জিমের ইনস্ট্রাক্টর আপনি? আমি জিমের ইনস্ট্রাক্টর। আর ক্রিকেট টিম আমাদের আছে যেটা দুর্গাপুর সাব ডিভিশন খেলে, আর আমাদের সমস্ত টিম ইউনিভার্সিটি লেভেল টুর্নামেন্টগুলো খেলে। হ্যাঁ, এবং মহিলাদের জন্য যে জিম আছে সেখানে ইনস্ট্রাক্টর কিন্তু একজন মহিলা আছে, মহিলা একজন, ওনার নামটা গুরমিত চ্যাটার্জি। হ্যাঁ, তো কোচ আছেন, ওনার নাম রতন মাইতি। যেখানে ব্যালেন্স ডায়েটের বিষয় জানানো রয়েছে এখানটাতে। হ্যাঁ, সব কিছু এখানে কন্ট্যাক্ট রুল ফর মাল্টি জিমের যে রুলসগুলো সেগুলো সব দেওয়া রয়েছে। আর এখানে লেগ প্রেস থেকে আরম্ভ করে যা যা ইকুইপমেন্টস আছে সেগুলো সমস্ত একটা লিস্ট এখানে দেওয়া রয়েছে, যা যা ইকুইপমেন্ট রয়েছে। তো আমরা পাশের জিমটা যাবো, যেটা জেন্টস ছিল। যেটা এটা জেন্টস, হ্যাঁ, এবার লেডিস, ওটা হচ্ছে লেডিস। এবার আমরা লেডিস সাথে যাবো, এক ঝলক সেটাও আপনাদের দেখিয়ে নেব। সঙ্গে থাকুন সবাই। আর আমরা বলবো একটু ফলো রাখুন আমাদেরকে, আমরা সমস্ত ডিটেলসগুলো দিতে থাকবো আপনাদের টাইম টু টাইম।
এটা গার্লসদের হোস্টেল, এটা লেডিসদের জিম, গার্লসদের জন্য জিম, পুরো ফুল ফার্নিশড। এখানেও দেওয়া আছে ব্যালেন্স ডায়েটের জন্য কী কী খাওয়া দাওয়া করতে হবে, এবং এখানেও আইডিয়াল ওয়েটের জন্য কোন হাইটে আইডিয়াল মানে বিএমআই যেটা হয়, বিএমআই স্ট্রাকচারের জন্য সেটার এখানে মেনশন করে দেওয়া আছে। কী কী ইকুইপমেন্ট আছে সেটাও এখানে মেনশন করে দেওয়া আছে। আর জিম কন্ডাক্ট এবং কটার সময় খোলে, বিকালবেলা 4টা থেকে 7টা অবধি থাকে, সেই টাইমিংগুলো এখানে দেওয়া আছে। আর প্রচুর ইকুইপমেন্ট যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সব দেখিয়ে দিচ্ছি। চলে আসো। সেন্ট্রালি সমস্ত ইকুইপমেন্ট, হ্যাঁ, রানিং থেকে আরম্ভ করে সব আছে। তো আমরা এবার একটু দেখে নিই, এটা নিবেদিতা গার্লস হোস্টেল। হোস্টেল যেটা বলছিলাম এটা নিবেদিতা গার্লস হোস্টেল। এইটা কিন্তু স্টাফ কোয়ার্টার, যেটা দূর থেকে দেখাচ্ছিলাম, আর ওটাও স্টাফ কোয়ার্টার। তো সমস্ত রকম দেখিয়ে নিয়ে আমরা এগোচ্ছি। এইটা হচ্ছে, এটা নতুন তৈরি হলো চেকমেট। চেকমেট, এটা হচ্ছে চেস ক্লাব আর কি, হ্যাঁ জিনিস। এটা নতুন তৈরি হয়েছে। এটাও নতুন তৈরি হয়েছে। আর আপনারা জানেন ভারত এখন কিন্তু চেসে সারা বিশ্বকে টক্কর দিচ্ছে। ভারতের চেস প্লেয়াররা অলরেডি চেসে তো ভারতবর্ষ চিরদিনই বিখ্যাত। রিসেন্টলি যে জেনারেশন আসছে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদেরকে বারবার হারাচ্ছে। হ্যাঁ, হারিয়ে দিচ্ছে। এখন ভারত মেয়েদেরও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতীয়, ছেলেদেরও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এখন present। এবং এই ভারতের সাফল্যের জন্য কিন্তু চেসের প্রতি স্টুডেন্টদের আগ্রহটা অত্যন্ত বেড়ে গেছে। এক্স্যাক্টলি দরকার। সেই আগ্রহটার দিকে নজর দিয়েই কিন্তু আমরা এখানে একটা ওই চেস ক্লাব তৈরি করতে বাধ্য হলাম, এবং এখানে স্টুডেন্টরা আসে, বসে এবং তারা চেস খেলে থাকে। ঠিক আছে। তো এবার আমরা এবার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের দিকে এগোবো। আচ্ছা ঠিক আছে, ইলেকট্রিক্যালটা করে আস্তে আস্তে তো আবার আইডিয়া ল্যাব। তো আমরা ইলেকট্রিক্যাল ল্যাবে চললাম, সেখানটা আমরা সরাসরি আপনাদের দেখিয়ে নেবো, সঙ্গে থাকুন সবাই। আমরা এবার ইলেকট্রিক্যাল ল্যাবের দিকে এগোচ্ছি, এবং সেখানে কী কী ইকুইপমেন্ট আছে, সেখানে কী কী ল্যাবস আছে সেগুলো আমরা তুলে ধরবো, সেই জন্য আমরা এগোচ্ছি। এখানে ঠিক আছে। আর এইদিকে আবার কিছু আছে না? আর কিছু আছে দেখি। তো আমরা আইডিয়া ল্যাবে আবার পরে আসবো, কিন্তু এখন আমরা ইলেকট্রিক্যাল ইয়েতে চলে যাচ্ছি, কেননা স্টুডেন্টসরা ইলেকট্রিক্যাল ইয়েতে চলুন না, যেহেতু টিফিন টাইম হয়ে যাচ্ছে, স্টুডেন্টসরা বেরিয়ে যেতে পারে, সেই জন্য আমরা তাড়াতাড়ি ফার্স্ট এগোচ্ছি এবং আমরা ঢুকছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। এটা আমাদের মেন বিল্ডিং, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকও বটে, এবং একটা অংশে আপনাদের প্রিন্সিপাল, অ্যাডভাইজার, রেজিস্ট্রার এরা বসেন। পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট আছে এই ফ্লোরেই। আমাদের কলেজের আলাদা করে পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট আছে, যেটা সব কলেজে নেই। ভাইস প্রিন্সিপাল আছেন। এইখান দিয়েই আমরা এই প্যাসেজটা পেরিয়ে গেলেই আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে ল্যাব আছে সেই ল্যাবে আমরা চলে যাব। এটা হচ্ছে রেজিস্ট্রারের রুম। বাঁ দিকে চিফ অ্যাডভাইজার আছেন, ওদিকে প্রিন্সিপাল স্যার আছেন। হ্যাঁ, তো সব ডিপার্টমেন্টই আমরা দেখে নিলাম। এখানে পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট চলে এবং দেখে নিয়ে আমরা সোজা এগোচ্ছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের দিকে। এটা আমাদের এক্সামিনেশন ডিপার্টমেন্ট, এক্সামিনেশন সেল। তাই এটা এক্সামিনেশন সেল, তাই তো? আর এইটা মনে হয় পাওয়ার গ্রিডগুলো না? হ্যাঁ, এটা পাওয়ার। তো এটা হচ্ছে কন্ট্রোলার অফ এক্সামিনেশনের রুম, ডক্টর সুভাশিস পাল। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন ল্যাবরেটরি, এবং সেখানে আমরা প্রথমেই ল্যাবরেটরির চারধারটা দেখে নিই একটু। প্রথমেই পুরো গোল ধরে পুরো এগুলো দেখুন, এগুলো ইলেকট্রিক্যাল মেশিন ল্যাবরেটরির কাজ চলছে, সেটা আমরা দেখে দেওয়া হচ্ছে। এবং এখানেও বিভিন্ন ইলেকট্রিক্যাল মেশিন ল্যাবরেটরিজের যে বিভিন্ন মেশিনস সেগুলো আমরা এখানে দেখে নিচ্ছি। নিজেরা
ওয়ার্ক ফ্রম হ্যান্ড, মানে নিজেরা হাতে হাতে কাজ শিখছেন। প্রত্যেকটা কাজ আইডিয়াটা আছে লোক বসে মেনটেন করে এখন খাতাবন্দি করছে। আগে আইডিয়াটা করে নিই, প্র্যাকটিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল ক্লাসে বসে ওরা নিচ্ছেন এবং সেটা খাতাবন্দি করে রাখছেন। রেজিস্ট্রেশন জিনিসটাকে মেনটেন করে ওরা তুলে রাখছেন, খাতাগুলো কম বাড়ানো। তো নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা ল্যাব, আর এক জায়গাতেও দেখছি কাজকর্ম চলছে এবং শেখানো হচ্ছে প্র্যাকটিক্যালি। টিচার্সরা সেটা এক্সপ্রেশন করছেন এবং তো পুরো সব জায়গাতে একদল করে সবাইকে ট্রেনিং করানো হচ্ছে। সেই জিনিসগুলো আমরা পরপর দেখিয়ে নিচ্ছি, পরপর সমস্ত জিনিসগুলো। এখানেও দেখছি ক্লাসেস চলছে এবং প্রত্যেকে যে যার নিজের মতন করে, কেউ নিজেরা ট্রেনিং নিচ্ছেন, কেউ কোনো জায়গায় হয়তো টিচার্সরা ট্রেনিং দিচ্ছেন এবং ওরা নিজেরা সামনে দেখে রেকর্ড বুকের রেকর্ডগুলো খাতায় তুলে রাখছে। হ্যাঁ, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। আমরা এই ল্যাবটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এই ল্যাবটা দেখিয়ে নিলাম। হ্যাঁ, এবার অ্যাডমিনিস্ট্রেশনে আবার ঢুকছি। এই পার্টটা অ্যাডমিনিস্ট্রেশন, আর যে পার্টটা আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। তো আমরা সেটা দেখিয়ে নিয়ে আবার অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে আমরা যাবো এবার সিডাক আইডিয়া ল্যাব। হ্যাঁ, আইডিয়া ল্যাবে যাব। একটু আইডিয়া ল্যাবে যাব, যেখানে খুবই সুন্দর কয়েকটা জিনিস আমি দেখাবো। আইডিয়া ল্যাব মানে জিনিসটা কি, কেন আইডিয়া ল্যাব নাম? একদম, এইটা একটা এখানে আমরা অনেকবার একটা- দেখিয়েছি। এখানে দেখিয়ে দিচ্ছি। কাউন্সিলার্সকে রাখা আছে। এটা এইখানে তো ছবিটা তুলে। এইখানে এটা হচ্ছে যে আমাদের এখানে একজন ডেডিকেটেড কাউন্সিলর আছেন আর কি। তো স্টুডেন্টদের কাউন্সেলিং এর জন্য, উনি পুরো স্টুডেন্টদের কাউন্সেলিং এর জন্য কাউন্সেলিংয়ের প্রয়োজন হলে উনি আর কি কারণ counselling-টা তারা নানা রকম হতাশায় ভুগতে পারে, তাদের মধ্যে নানা রকম প্রশ্ন তাদের মধ্যে আসতে পারে, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এখানে একজন ডেডিকেটেড কাউন্সিলর, যার পড়াশোনাটাই কাউন্সেলিং নিয়ে, তিনি এখানে আছেন। প্রিন্সিপাল। হ্যাঁ, ওটা চলে আসুন। কলেজে প্রিন্সিপাল তো থাকবে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। হ্যাঁ, এখানে এটা রিসেপশন এরিয়া। হ্যাঁ, প্রথম যখন লোকে আসবে রিসেপশন হ্যাঁ, এইখানে বসে আমাদের, এবং এখানে আমাদের কলেজটাকে পুরো দেখানো হয় সব সময়, গ্লিমস দেওয়া হয়। আর ওটা হচ্ছে আমাদের সার্ভার রুম। এই যে গোটা কলেজে এবং ফ্রি ওয়াইফাই, আমাদের স্টুডেন্টরা ওয়াইফাইয়ের যে ফেসিলিটি সারা দিন রাত তারা ফ্রিতে ইউজ করে, কারণ এটা প্রয়োজন। এখন ইন্টারনেটের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তো চলবে না। তো পুরো কলেজের গ্লিমস। হ্যাঁ, এইটা সবসময় কলেজের ভিউটাকে পুরো দেখানো হয়। তো এরকম বেশ কিছু গ্লিমসেস আমরাও নিয়েছি। এই র ফুটেজগুলো আমরা আগামী দিনে প্রদান করবো। হ্যাঁ, হ্যাঁ, তখন হয়তো আপনারা আরো দেখতে বেটার ভিউ পাবেন। আমাদের কাছে খুব ভালো ফুটেজ আছে কলেজের, সেগুলো এবং বিভিন্ন অ্যাওয়ার্ডস অ্যান্ড এগুলো অ্যাচিভমেন্ট আমরা যে অ্যাওয়ার্ডগুলো বিভিন্ন সময় পেয়েছি, আর কি। হ্যাঁ, মিডিয়া থেকে, বিশেষত এবিপি আনন্দ থেকে, এবং আমাদের কলেজ সেরা শিক্ষার ক্ষেত্রে পরপর 5-6 বছর ধরে সেরার সম্মান পেয়ে আসছে। সেই অ্যাওয়ার্ডগুলো এখানে রাখা, এখানে ডিসপ্লে করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর একটা, যেটা এই কলেজটা যখন তৈরি হয়েছিল তারপরে এটা যে ইনাগুরেশন হয়েছিল, তখন তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি এই কলেজটাকে উদ্বোধন করেছিলেন। না না, আগে ইয়েটা ক্যাড ল্যাবটা দেখি। লাইব্রেরি, 3 তলা, সেন্ট্রাল লাইব্রেরি। হ্যাঁ, এখানে স্টুডেন্টরা বসে পড়াশোনা করতে পারে, আবার বইপত্র নিয়ে গিয়ে হোস্টেলে পড়াশোনা করতে পারে। হ্যাঁ, আর এইটা হচ্ছে সামনে এআইসিটি আইডিয়া ল্যাব। এটা এই রিজিয়ানে একমাত্র বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজই সিলেক্টেড হয়েছে এআইসিটি, হ্যাঁ, আইডিয়া ল্যাব করা। অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনোলজিক্যাল এডুকেশন, তারা এটাকে তৈরি করেছে। এবং এখানে 3D প্রিন্টিং, তার উপরে মূলত এখানে কাজ হয়, শেখানো হয়। এখানে বড় বড় মেশিন আছে, আপনারা দেখতে পাবেন। তো আমরা সেই ল্যাবে এন্ট্রি করছি। হ্যাঁ, এই ল্যাবে এখন তো স্টুডেন্টদের পরীক্ষা টরীক্ষা চলছে। তো ডক্টর কমলিকা তিওয়ারি, হ্যাঁ, ইনি এই ল্যাবের
বর্তমানে দায়িত্বে আছেন। তো এছাড়া আছে মিন্ময় চক্রবর্তী, ডক্টর মিন্ময় চক্রবর্তী, ইসির যিনি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের হেড। তো এই যে বড় বড় মেশিনগুলো আছে, এই মেশিনগুলোর একটু ফাংশনগুলো বলে দিন তো ছোট করে। স্টার্ট করতে অনেক দেরি হয়ে যাবে, আপনি বলে দিন। হ্যাঁ, ওভারঅল একটা আমি একটু মাইক্রোফোনটা ওনাকে দিয়ে দিই আগে। বেসিক্যালি লেজার কাটা, এখানে আমরা স্কিল ডেভেলপমেন্টটা আমাদের মেইন অ্যাপ্রোচ, যেটা আমরা জেনারেলি আইটিআই স্টুডেন্ট, ডিপ্লোমা স্টুডেন্ট, বিটেক স্টুডেন্টদেরকেও আমরা মেনলি ফোকাস করি, যেখানে ওদের ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স দেওয়া হয়, যেখানে একটা যে কোনো প্রোডাক্ট নিজেরা ডিজাইন করে ওরা ক্রিয়েট করতে পারবে, নিজেরা ডিজাইন করে ওটাকে প্রোডাক্ট ফর্মে ওরা স্টার্ট করতে পারবে। ওরা নিজেদের এন্টারপ্রেনারশিপ, মেন উদ্দেশ্য হচ্ছে তাদের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য আমরা এটা করছি। আর এখানে এটাতে 3D লেজার কাটে, এখন বিভিন্ন রকমের ওরা হ্যান্ডের স্কিল করতে পারবে, যেমন ছোটো ছোটো প্রজেক্টস করতে পারবে, টেকনিক্যাল প্রজেক্ট যেগুলো ইন্টেরিয়র ডিজাইনিংয়ে করতে পারবে, এই লেজার মেশিনটা দ্বারা সেই সুবিধাটা হয় আর কি। এই লেজারটা দিয়ে প্রত্যেকটি ডোমেন আপনারা করতে পারবেন, পেপার থেকে ইন্ডাস্ট্রি থেকে আপনার লেদার ইন্ডাস্ট্রির জন্য, টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য, প্রত্যেকটি ইন্ডাস্ট্রির জন্য, ইন্টেরিয়র ডিজাইনিং যে এখন চলছে সেই সবগুলো কাট আউটগুলো সব সব ওরা এটা থেকে এখানে করা যেতে ওরা পারে। নিজেরা শিখে এবং নিজেরা করতে পারছে এরা এখানে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মানে দে জেনারেট আইডিয়া, ডিজাইন করা, আমরা ডিজাইন করা শেখাচ্ছি এবং তারপরে ওরা ইন হ্যান্ড ওই প্রোডাক্টটা নিজেরা বানাচ্ছে, নিজেরা করছে। আমরা প্রোডাক্টটাও আমরাই দিচ্ছি এখান থেকে এবং আমরা নিজেরাই ডিজাইন করা শিখিয়ে তারা নিজের প্রোডাক্টটা আউটকাম ওরা কিন্তু এখানে করছে। এবং শুধু আমাদের আশেপাশে কলেজের আশেপাশে যত যে আইটিআই ডিপ্লোমা যেগুলো সবাইকে একটা ফ্রি ট্রেনিং এবং ফ্রি হ্যান্ড অন এক্সপিরিয়েন্স দেওয়া হয়, মানে বেশিরভাগ কলেজ অন্য কলেজ থেকেও ফ্রিতে ট্রেনিং দেয়। ফ্রিতে। এবং এর মধ্যে ইতিমধ্যে আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমরা প্রায় 1200 স্টুডেন্টের ট্রেনিং করিয়েছি। এবং সেটা তখন আমাদের উপরটাও নেওয়া ছিল, এখন ওখানে অন্য একটা ল্যাব হয়েছে। তো আশেপাশের যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, পলিটেকনিক কলেজ আছে, প্রাইভেট এবং গভর্নমেন্ট, আইটিআই, পলিটেকনিক, এই সমস্ত স্টুডেন্টদেরকে এখানে শেখানো হয়েছে এবং তার নিরিখে সে সংখ্যাটা প্রায় ছোট CNC 1200 এবং তার নিরিখে আমরা 2022-23 সালে ভারতবর্ষে যত এই ধরনের ল্যাব ছিল তার মধ্যে প্রথম স্থান আমরা অধিকার করেছিলাম। এবং এই ল্যাবটা আরেকটা ব্যাপার, এই ল্যাবটা সকাল 8টায় খোলা হয় এবং রাত 8টায় এই ল্যাবটা বন্ধ হয়। সকাল 8টা থেকে রাত 8টা এবং রাত 8টা। সেখানে 3D প্রিন্টিং আচ্ছা, একটা 3D প্রিন্টিং হয়, ওই তো 3D প্রিন্টিং। 3D প্রিন্টিং মেশিন আমরা দেখাই। 3D প্রিন্টার একটা আছে, এখানে আমাদের দুটো আছে 3D প্রিন্টার। ঠিক আছে, এখানে এই মাত্র প্রোডাক্ট ডেভেলপ হয়ে গেলে এই যেগুলো হচ্ছে 3D প্রিন্টারের স্যাম্পল, এগুলো সব এক একটা অনেক প্রোডাক্ট। এইটা হচ্ছে 3D প্রিন্টিং এর স্যাম্পল, এগুলো স্টুডেন্টরা তৈরি করে। একটা দেয়া হয়েছিল 3D প্রিন্টিং। হ্যাঁ, এবং আরেকটা মজার ঘটনা, একটা হার্ট, এটাকে ডাইসেকশন করে ওরা যেন ওই জিনিসগুলো ইয়ে করতে এক্সপ্লেন করতে পারে, সেই জন্য এগুলোকে ডিজাইন। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে যে দুর্গাপুরের একটা স্কুল, সগরভাঙা হাই স্কুল, তার স্টুডেন্ট এসে এখানে শিখে গেছে 3D প্রিন্টিং। এবং তার হেডমাস্টার মশাই যেটা আমাদেরকে তথ্য দিয়েছেন সেটা হচ্ছে একটি স্টুডেন্ট এই 3D প্রিন্টিং মেশিন কিনে সে কিন্তু রীতিমতো স্বনির্ভর হয়ে ইনকাম করছে। মানে একটা স্টার্ট আপ সে শুরু করে দিয়েছে। ডিজাইনিং এবং ফ্রি প্রোডাক্ট ডেভেলপমেন্ট দুটোই কিন্তু বিসিআই ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট এবং ট্রেনিং দুটোই কিন্তু ফ্রি দেওয়া হয়। গভর্নমেন্ট যত আশেপাশে আইটিআই স্টুডেন্ট, পলিটেকনিক স্টুডেন্ট, আপনার বিটেক স্টুডেন্ট, সব কলেজকে কিন্তু এখনো পর্যন্ত আশেপাশে যত বিসিআইকে তো তার মানে করা হচ্ছে, এছাড়াও যে অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজ আছে maximum সেখানকার বাইরে স্টুডেন্টদেরকেও সবাইকে স্বনির্ভরের একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। কিছুই আমরা এখানে ট্রেনিং এবং ডিজাইনিং দুটোই শেখাই এবং কমপ্লিট। সেটা কি অনলি প্লাস্টিক 3D প্রিন্টিং? এটা হচ্ছে দারুণ, এটাও একটা আরেকটা বড় মেশিন। ওই ওয়ার্কটা যেটা আছে হ্যাঁ, এখন যে ওয়ার্কটা আপনি দেখাচ্ছিলেন আর কি, গণেশটা যেটা দেখাচ্ছেন, ওইটা একটা কাজ। এছাড়াও আমাদের এখন নতুন কনসেপ্ট হয়েছে না, স্মার্ট ফার্নিচার। Smart furniture। নাট বোল্ট কিছু থাকবে না, অথচ কিন্তু আপনি কম্প্যাটেবল ওটাকে ইউজ করবে। আচ্ছা, এটা হচ্ছে সেই স্মার্ট ফার্নিচার। স্মার্ট ফার্নিচার এগুলো আপনি পুরোটা ডিসমেন্টল করে পুরোটা খুলে যাবে, আবার পর সেটা বসিয়ে দেওয়া হবে। স্মার্ট ফার্নিচার এখানে আমরা কোনো শুধু কাফে গ্রুপে বসে যাচ্ছে জিনিসটা। এইটা এইগুলো এগুলো সবই এখানে সমুদ্র এখানে ডিজাইন করা হয়েছে। বেরিয়ে গেছে, আমরা দেখাতে পাচ্ছি Right. কিন্তু এগুলো সব থ্যাংক ইউ সো মাচ। ইনিও হচ্ছে যে সমুজ্জ্বল রায়, প্রফেসর সমুজ্জ্বল রায়, কমলিকা তিয়ারির সাথে ইনিও থাকেন এবং এনারা সারাদিন ধরে মানে এই সিরাকের এই আইডিয়াল না ওনারা হচ্ছে ইসিতে অ্যাটাচড, উনি বোধহয় ইলেকট্রিক্যাল ওইগুলো তো করতেই হয়। তার সঙ্গে এরা সকাল 8টায় আসেন
এবং সকাল 8টায় তো অন্য ফ্যাকাল্টিরা আসে না, তাদের তো কলেজ সকাল 10টা থেকে, কিন্তু এরা 8টায় চলে আসতে হয় এবং রাত 8টা পর্যন্ত এদেরকে এখানে থাকতে হয়। যখন যে স্টুডেন্ট আসবে, হ্যাঁ মানে ধরুন একটা তো শিডিউল অনুযায়ী আসেই, বিভিন্ন স্কুলের ছেলে আসে, কলেজের ছেলে আসে, এছাড়াও আমাদের কলেজের ভেতরে যে সমস্ত হোস্টেলের স্টুডেন্ট আছে, অন্য স্টুডেন্ট, তারা যে কোনো সময় এখানে এসে এই ট্রেনিংটা তারা নিতে পারে ফ্রি অফ কস্ট। হ্যাঁ, আসুন। এখানে ফ্যাকাল্টিরাও আসে, আশেপাশে গভর্নমেন্ট কলেজের ফ্যাকাল্টি তারাও আসেন আর কি, অন্য কলেজের ফ্যাকাল্টিরাও এসে শিখে যান আর কি। থ্যাংক ইউ। ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, এই যে মিনিস্ট্রি অফ, দেখুন সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, যেটা আমরা এটা মিনিস্ট্রি অফ ঢুকেই যখন প্রথম দেখেছি, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এদের আন্ডারে হচ্ছে এই একটা ডিপার্টমেন্ট সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং। তারা আমাদের এখানে এই ল্যাবটাকে সেট আপ করেছে এবং গোটা ওয়েস্ট বেঙ্গলে এই রকম ল্যাব মাত্র 2টো আছে, এরপরে একটা আছে সাউথ মানে ইস্টার্ন রিজিয়নে মোট 5টা ল্যাব আছে, তার মধ্যে আমাদের এখানে একটা ল্যাব। হ্যাঁ, সেটা হচ্ছে যে সেই জন্য এটাকে সংক্ষেপে বলা হয় সিড্যাক ল্যাব। এই ক্ষেত্রে একটা তথ্য আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা এখন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে সিচুয়েশনটাতে আছি, এটা হচ্ছে 4.0। আগামীকালে আমাদের আসতে চলেছে আগামী দিনে ইন্ডাস্ট্রি 5.0। তো বলছে যে 4.0-তে আমাদের বৈশিষ্ট্য ছিল সাবস্ট্রাক্টিং এবং 5.0-তে এটা হবে অ্যাডিটিভ। সেই জন্য এখানে লেখা আছে দেখুন, হ্যাঁ, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, 3D প্রিন্টিং অ্যান্ড অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। এই টেকনোলজিটার উপরে এই ল্যাবটা, যাতে আমাদের স্টুডেন্টরা এই টেকনোলজি সম্পর্কে অত্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করে ফেলতে পারে, যারা তাদের এমপ্লয়াবিলিটি যখন কোম্পানিগুলো আসবে তারা তো এইগুলো ইউজ করবে। যখন দেখবে যে আমাদের কলেজের স্টুডেন্টরা এইগুলোকে ইউজ করতে পারছে, তখন তাদের জব প্রসপেক্টটা বেড়ে যাবে। ইঞ্জিনিয়ারিং কলেজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা থিওরি পড়বে, তার সঙ্গে তাদের স্কিল ডেভেলপমেন্ট হবে। এই স্কিল ডেভেলপমেন্টটাকে আমরা ফিনিশিং স্কুল প্রোগ্রাম বলা হয়। তো ফিনিশিং স্কুল প্রোগ্রাম অন 3D প্রিন্টিং অ্যান্ড অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, এই হচ্ছে আমাদের ল্যাব। নিচেতে দেখলেন AICT আইডিয়া ল্যাব, এই যে স্টুডেন্ট, হ্যাঁ, তারা রয়েছে, তারা এখানে কাজ করছিল। এখন তো টিফিন আওয়ার্স, আপনি বেশি স্টুডেন্ট পাবেন না। যাই হোক, আমরা মেন ল্যাবটা একটু দেখিয়ে দিই। এই যে ল্যাব, এখানে স্টুডেন্টরা বসে ডিজাইনিং এর কাজ করে কম্পিউটারে। এনারা হচ্ছেন ইনস্ট্রাক্টর। স্টুডেন্টরা জাস্ট বোধহয় টিফিন হয়েছে বলে। এই যে আপনার এই যে দেখছেন, এই যে মূর্তিটা, বুদ্ধ মূর্তি, এটা কিন্তু AICT আইডিয়া ল্যাবের তৈরি। এগুলো সমস্ত প্রোডাক্ট, এগুলো বিভিন্ন স্টুডেন্টরা যারা ট্রেনিং করেছে তারা এগুলো করেছে, বানিয়েছে দ্বারাও, তাই না? হ্যাঁ, এনারা হচ্ছেন আমাদের এখানকার ইনস্ট্রাক্টর। আপনার নামটা বলে দিন। আমার নাম মোনালিসা পাল, উনি সিনিয়র ফ্যাকাল্টি। আমার নাম ঋতিকা চ্যাটার্জি, আমি অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি। আচ্ছা, তোমার নাম? সায়ন মুখার্জি, আমি এখানে ক্যাট-ক্যাম ডিজাইনার। সুভাষিস চক্রবর্তী, অফিস অ্যাসিস্ট্যান্ট। এইগুলো বোধহয় প্রোডাক্টস নাকি সমস্ত, যেগুলো ডিজাইন করা? হ্যাঁ, এইগুলো সমস্ত আইডিয়া ল্যাবের প্রোডাক্ট। আইডিয়া ল্যাবের যে প্রোডাক্ট ছিল, যেগুলো ডিজাইন করা, এগুলো এইটা তো নতুন তৈরি হয়েছে। এখানে দেখুন খুব সুন্দর একটা কথা লেখা আছে, এটা হচ্ছে স্টিভ জবের কথা। কিছুদিন আগে আপনারা জানেন যে নাম্মি নারায়ণ একটা বই লিখেছেন, সে বইটা হচ্ছে ইসরো রেডি টু ফায়ার। সেখানে বলছেন উনি যে এই যে রকেট টেকনোলজি, এই রকেট টেকনোলজি নিয়েই উনি ইসরোর স্পাই কেসে জড়িয়ে গিয়েছিলেন। তো সেখানে উনি ব্যাখ্যা দিচ্ছেন যে রকেটের ডিজাইন শুধু পেলেই হবে না, রকেট বা যে কোনো জিনিস তৈরি করতে গেলে, হ্যাঁ, কেমন এটা দেখতে বা হোয়াট ইজ ইটস ড্রয়িং, দ্যাট ডাজ নট ম্যাটার, বাট ইউ মাস্ট নো হাউ ইট ওয়ার্কস। এবং এইটা কাউকে কখনো পাচার করা যায় না। এইটা হচ্ছে এই জিনিস, এগুলো সমস্ত আইডিয়া ল্যাবের প্রোডাক্ট ছিল। আইডিয়া ল্যাবের বিভিন্ন প্রোডাক্টস, হ্যাঁ, এগুলো স্কুলের স্টুডেন্টরা এসেছে বিভিন্ন তৈরি করেছে, আর পলিটেকনিক বা পুরো চেজের জিনিসগুলো, হ্যাঁ, এগুলো সমস্ত ওরা তৈরি করেছে আইডিয়া ল্যাবের। একদম পিএলের উপরে কাজ হয়, মেটালের উপর কিছু হয় না। 49 minutes.
চলছে এবং আমরা এই যে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 3D প্রিন্টিং একটা রেভলিউশনারি টেকনোলজি, সেটা এখানে বলছে। এবং এখানে বলছে মেটাল টুলিং রিইনভেন্টেড উইথ 3D প্রিন্টিং স্ট্রঙ্গার। মানে এই যে যন্ত্রপাতিগুলো যদি 3D প্রিন্টিং দিয়ে তৈরি হয় তাহলে পরে সেটা কিন্তু আরও বেশি স্ট্রং হয়, তার স্ট্রেংথটা বেড়ে যায়। রোবোটিক টেকনোলজিতেও কাজ হচ্ছে 3D প্রিন্টিং নিয়ে। এবং এইটা হচ্ছে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ল্যাব। আমরা যখন ভিডিও বানিয়েছিলাম মোস্ট প্রবাবলি বোধহয় আমরা এখানে এসেছিলাম, হ্যাঁ, আমরা এসেছিলাম। দেখেওছিলাম, তো এসেছিলেন। আবার আমরা সেটা লাইভে দেখিয়ে নিচ্ছি আপনাদের। তো এটা হচ্ছে বিভিন্ন রকম বলে মেশিন বলুন। ক্লে দিয়ে বানানো যায় এরকম objects ডেল্টা তৈরি ওয়াশ হয়। ক্লে প্রিন্ট। এরকম টাইপের অবজেক্টস তৈরি করতে পারা যায়। আচ্ছা, এটা ডেল্টা ওয়াশ ক্লে প্রিন্টার, ঠিক আছে, এলডিএম টেকনোলজির ওপরে করে, লিকুইড ডিপোজিশন মডেলিংয়ের ওপরে। আর এখানে যেমন এই মডেলিং কিছু কিছু করা আছে, অ্যাবস্ট্রাক্ট মডেলিং, এটা স্টুডেন্টরাই বানিয়েছে। এগুলো যেমন পিএলএ দিয়ে বানানো, পলিল্যাকটিক অ্যাসিড। এছাড়াও এবিএস দিয়ে কাজ হয়, টিপিইউ একটা ফ্লেক্সিবল মেটেরিয়াল, ওটা দিয়েও কাজ হয়। আর মেটাল প্রিন্টিংও হয়, বাট এটা এখনো অবধি মানে করা হয়নি আপাতত। এটাও একটা সার্কিট স্টুডেন্টদেরই প্রজেক্ট। সার্কিট আর কি তৈরি করছে, এটা সিএনসি প্লটার। সেটা আর কি ডিজাইন আঁকাটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আঁকাটা হবে আর কি। হচ্ছিল এটা। বাহ, বেশ স্ট্যান্ডার্ড জিনিস। এটা এখানেও একটা ক্ল্যাপ বেসড ল্যাম্প, এটা তালি মারলে স্টাডি ল্যাম্প, হ্যাঁ, আচ্ছা। ক্ল্যাপ Light বেস টা স্টাডি ল্যাম্প। ক্ল্যাপ মারলে এটা এটা ল্যাম্পটা জ্বলবে। সেন্সারটা কোথায় যাবে? এটা সেন্সর। ক্ল্যাপ সুইচ বলে এটা, হ্যাঁ হ্যাঁ, এই সাউন্ডটা নেবে দিয়ে সেই সাউন্ড একদম, হ্যাঁ। তো এটা না, এটা এখন পাওয়ার দেওয়া নেই। পাওয়ার দেওয়া থাকলে এগুলো যে কোনো জিনিসে পাওয়ার দেওয়া থাকলে এটা ইউজ হবে, ফ্যান থেকে আরম্ভ করে এখানে দেখুন দাদা, আর একটা ভালো জিনিস দেওয়া আছে, টাইম লাইন অফ 3D প্রিন্টিং টেকনোলজি। দেখুন 1983 থেকে শুরু হয়েছে মোটামুটি। এবং সেখানে কিভাবে এটা পরিবর্তন হতে হতে বিভিন্ন টাইম লাইন দেওয়া আজকে আছে। advanced technology 2015 পর্যন্ত এখানে কিন্তু দেওয়া রয়েছে, হ্যাঁ 2019 পর্যন্ত। ওই 2019 এখানে 15 করে 2019 একদম 2019 পর্যন্ত এটা কিন্তু দেওয়া রয়েছে। এটা ভালো করে পড়ে দেখতে হবে, যাদের আগ্রহ আছে হ্যাঁ, তারা এখন সেটা তো বলবে। no doubt ধরুন, হ্যাঁ, এগুলো সবই বাড়িও কিন্তু নতুন ডিজাইন হ্যাঁ, হয় 3D অবশ্যই। প্রিন্টিং এর দ্বারা। এবং 3D প্রিন্টিং এগুলো সমস্ত বলছে 3D প্রিন্টিং এর দ্বারা টোটাল একটা বাড়ি বানিয়ে দেওয়া যাচ্ছে বাড়ি বাড়ি 3D প্রিন্টিং মেশিনের দ্বারা। এই যে দেখছেন প্রোডাক্টগুলো, এগুলো সব এই 3D প্রিন্টিং এর, হ্যাঁ, এখান থেকে তৈরি করা এগুলো মডেল। 3D প্রিন্টার্স দিয়ে প্রিন্ট করে তাই কেউ নিজে ডিজাইন করে আর কি করে। আমাদের এখানে ছোট ছোট জিনিস তৈরি হয়, এটা তো ছোট ছোট জিনিস, কারণ এটা তো practice কলেজ, শেখানো, হ্যাঁ, শেখানো এটা করা। প্র্যাকটিস এবং বেসিক নলেজটা দেওয়া হয়। এবং ওই তারা বললাম না, আইডিয়া জেনারেট করে এবং প্রোটোটাইপ তৈরি করে। এটাই হচ্ছে আমাদের এই ল্যাবটার ফাংশন, বেসিক নলেজটা দেওয়া। এখানে যে বড় বড় কাজ আমরা করছি তা কিন্তু নয়। তবে যদি কোনো লোকাল ইন্ডাস্ট্রি মনে করে যে না, তারা এই কাজগুলোকে নিয়ে কমার্শিয়ালাইজ করবে, তাহলে তারা কিন্তু এখানে এসে শিখতে পারে। তারা এখানে যে কোনো সময় এসে আমাদের ইন্ডাস্ট্রির জন্য উই আর ওপেন টু দেম, এবং দে ক্যান কাম হিয়ার অ্যান্ড দে ক্যান লার্ন অ্যান্ড দে ক্যান ইউজ ইট ইন দেয়ার প্রোডাকশন সিস্টেম। খুব সুন্দর। এটা Stratasys F190CR composite ready printer, 3D printer. It is one of the most sophisticated 3D printer এখানে যেটা আমরা দেখছি। হ্যাঁ, এখানে নানা রকম মেটেরিয়াল দিয়ে কাজ করা হয়, যেমন খুলে অন করা নেই এটা, তো যেমন পিএলএ, এবিএস দিয়ে কাজ করা হয়, প্লাস ফ্লেক্সিবল মেটেরিয়াল যেমন টিপিইউ, ওটা দিয়েও কাজ করা হয়। হ্যাঁ, আর এছাড়া কম্পোজিট মেটেরিয়াল যেমন নাইলন, কার্বন ফাইবার, এরকম কম্পোজিট মেটেরিয়ালগুলো দিয়ে করা হয়। এখানে কি মাডও ইউজ করা যায়? হ্যাঁ, মাডও কি ইউজ করা মাডটা যায়? ওই ক্লে প্রিন্টারে, ক্লে প্রিন্টারটা মাড ইউজ হয় না, ওটাতে রিফ্র্যাক্টরি মেটেরিয়াল। মাড মানে হচ্ছে ক্লে, Clay. ইট ইজ মিক্সড উইথ সেরামিক্স, সেরামিক মিক্স করে ওইটা এটাতে করা যায়। আর এগুলো হচ্ছে কম্পোজিট মেটেরিয়াল, এটা একদম কম্পোজিট মেটেরিয়াল, এটা ফুললি অটোমেটেড। ফুললি অটোমেটেড। হ্যাঁ, এখানে কিছু ম্যানুয়াল আমাকে ইনপুটস প্রোভাইড করতে হয় না। ইঞ্জিনিয়ারিং এর জন্য ইউজ করা হয়। আমাদের ওখানে যেমন আমাদেরকে আগে ডিজাইন করতে হয় কম্পিউটারে, এখানে যদি কোনো লাইভ মডেল, আমরা কোনো মূর্তি তৈরি থাকে, সেটাতে আমরা এখানে কালার প্যাক আছে আমাদের, এটাতে লাইট পড়ে ওটার উপরে, এটা যেমন বানানো হয়েছে। এটা যেমন রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, মানে আমাদের কাছে মেজারমেন্ট ছিল না, কোনো কিছু ছিল না। এটা একটা মূর্তি ছিল সরস্বতী ঠাকুরের, সেখান থেকে আমরা এখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং এখান থেকে ফাইলটা নিয়েছি, স্ক্যান করে তারপরে এটা একটা প্রোটোটাইপ বানানো হয়েছে, মানে 360 ডিগ্রি এটা করা। মানে একটা যদি ম্যাটেরিয়াল অলরেডি আছে, তার যদি ক্লোন করতে হয়, এটা একদম ক্লোন করে একদম।
আমাদের কাছে কোনো জিনিসে যদি ডাইমেনশন না থাকে অথচ আমরা নিতে পারছি না, সেই কেসে আমরা এটাই use করি। ওটা যেরকম নিজস্ব ক্রিয়েটিভ করে একটা নতুন তৈরি করা, হ্যাঁ। আর এটা যদি আমি বলি যে অলরেডি একটা তৈরি করা কোনো ভালো জিনিস আছে, সেটা একদম ক্লোন করতে হবে, ক্লোন করে দেবে। তাছাড়াও যেমন হাতে যেমন প্রস্থেটিক্স বানানো হয় সবার Medical purpose এর জন্য use করা আলাদা হয়, তখন পুরোটা স্ক্যান করে ওনার জন্য মানে যে সেই স্পেসিফিক পার্সনের জন্য তৈরি করা হয়, মানে কাস্টমাইজ তৈরি করা হয়। কাস্টমাইজ তৈরি করা যায়। 4DS OnePlus 4DS Smart OnePlus, এখানে ডুয়াল এক্সট্রুডার ইউজ করা হয় আমাদের, আর ম্যাগনেটিক বেড আছে। এটা আমাদের যে বেডটা আছে এটা ম্যাগনেটিক বেড আছে। প্রত্যেকটা মেশিনই অ্যাডভান্স মেশিন আর কি। হ্যাঁ আমি এটাও দেখাই, চারটে আছে, এটা আমাদের সেম চারটে টোটাল 4টে সেট আছে পুরো পরপর। হ্যাঁ এখানে আরেকটা 4DS মেশিন আর কি, এই যে 4DS স্মার্ট OnePlus। তো এখানে 4টে এরকম সেট মেশিনস রয়েছে যেগুলো আমরা আপনাদের দেখাচ্ছি। আর এবং সেটা এগুলো হচ্ছে- পুরো ওপেন সোর্স, তো তাই জন্য ফিলামেন্ট যেগুলো অলরেডি আছে আমাদের মার্কেটে সেগুলো আমরা ইউজ করতে পারি, শুধু একটু ফিচার্সগুলো চেঞ্জ করতে হবে। প্লাস ফিলামেন্ট যদি কেউ বানায় নিজের থেকে কাস্টমাইজ করে, সেটাও আমরা ইউজ করতে পারি, মানে পুরো ওপেন সোর্স। মেটেরিয়াল দিয়ে এতে প্রিন্ট করা যাবে, কিন্তু কন্ডিশন সাপ্লাইড হচ্ছে যে স্কুলটা থাকতে হবে, মেটেরিয়ালটা থাকতে হবে। এর পোস্ট প্রসেসিং এর জন্য ইউজ করা হয়। এটা পোস্ট প্রসেসিং এর জন্য। হ্যাঁ, এটা শুধু স্ট্যাটাসিসের জন্য, এখানে এবিএস ঢোকে এটাতে। এখানে যেমন আমরা একটা প্রিন্ট করেছিলাম, 3D প্রিন্ট করেছিলাম, বুদ্ধার একটা স্ট্যাচু প্রিন্ট করা হয়েছিল স্ট্যাটাসিস মেশিনে। তো তারপরে এটা এখানে অনেক রকম সাপোর্ট চলে এসেছিল, মানে এইটা যেমন মুখটা ওপর থেকে এমনি তো হাওয়াতে প্রিন্ট হবে না ওটা, তো তার জন্য সাপোর্ট দরকার হয়। তো সেই সাপোর্টগুলো কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি রিমুভ করতে হয় না, এই অ্যাজিটেশন মেশিনে দিলেই 2.5 hours ওটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আর এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। সেটাই বলছি। সলিউবল থাকে আমাদের যে সাপোর্ট মেটেরিয়ালটা, তাই জন্য ওটা দিলেই গলে যায়। আর এই লিকুইডটার মধ্যে ওয়াটারের সাথে কিছু কেমিক্যালস মিক্স করা আছে, যেটার জন্য ওই QSR সাপোর্ট বলি আমরা, ওটা এখানে ডিসলভ হয়ে যায়। পুরো ডিসলভ হয়ে যায়। হ্যাঁ। থ্যাংক ইউ। এটা অ্যাকচুয়ালি যতক্ষণ না অন হবে এই পুরো লক থাকে, ওটা খুলবে না। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে ওটার প্রিন্টিং বেড। হ্যাঁ, এটার বিল্ড ক্যাপাসিটি হচ্ছে বা ভলিউম হচ্ছে 12 ইঞ্চ বাই 10 ইঞ্চ বাই 12 ইঞ্চ। হ্যাঁ, এখানেও কিন্তু দুটো এক্সট্রুডার আছে, খুবই ফাইন প্রিন্টিং হয় এখানে। আর এটা ফুললি অটোমেটেড। আর এইখানে এই ইনপুটগুলো আমরা দিই, মানে এক্সট্রুডার ইঙ্কগুলো যেগুলো রয়েছে আর কি, হ্যাঁ অনেকটা ইনজেট প্রিন্টারগুলোর মতন লাগছে আর কি। হ্যাঁ একদম, কিন্তু এখানে স্পুল যাচ্ছে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, আপনি দেখবেন হয়তো ট্যাঙ্কগুলো রয়েছে। হ্যাঁ, হ্যাঁ আর সব দেওয়া স্কুলের রয়েছে। বেড এখানে। স্পুল বে হচ্ছে এইখানটাতে। এইখানটাতে স্পুল ব্যাগ। এটা QSR সাপোর্ট, আর এটা হচ্ছে ABS মেটেরিয়াল যেটা দিয়ে প্রিন্ট হবে, যেটা দিয়ে প্রিন্ট হবে, হ্যাঁ। ফাইবারটা যেটা রয়েছে, হ্যাঁ থার্মোপ্লাস্টিক পলিমার। এটা যেমন এখানে প্রিন্ট হয়েছে, এখানে আপনি লাইনস গুলো খুব একটা দেখতে পাবেন না, খুবই ফাইন। হ্যাঁ, এটা খুব, এটা খুব ফাইন, মানে fine মেশিনটা অনেক বেশি অ্যাডভান্স বলে হ্যাঁ। এটার প্রিন্টিং কোয়ালিটিটা অনেক বেটার। একদম, এটার প্রিন্টিং কোয়ালিটি খুবই ফাইন হয়। প্লাস যত- এটাকেও আমরা লেয়ার হাইটটাকে কমাতে বাড়াতে এটা পারি। মোস্ট অ্যাডভান্স মেশিন যেরকম, সেরকম ওর প্রিন্টিং। ন্যাচারালি আমাদের যে ইনজেট প্রিন্টার হয় ওতেও এই ব্যাপারটা হয়, হ্যাঁ, যত ভালো প্রিন্টার তত তার মানে গ্লসি ভাবটা তত ভালো হয়। একদমই। তো এটা এই ক্ষেত্রেও সেটাই হয়। আর এখানে টেম্পারেচার সেটিং কিছুই আমাদেরকে সেট করতে হয় না, এটা ইভেন সেন্স করে নেয় কি মেটেরিয়াল এখানে প্রোভাইড করা হয়েছে। তো অ্যাকর্ডিংলি ও নিজে টেম্পারেচার সেট করবে, স্টেবিলাইজ করবে, তারপরে প্রিন্টিং স্টার্ট হবে। ম্যাটেরিয়াল অনুযায়ী টেম্পারেচার নিজেই সেট করে। নিজেই সেট করবে। থ্যাংক ইউ সো মাচ। এই ল্যাবটার ক্ষেত্রে মেশিনগুলো আছে, স্ট্যাটাসিস কিন্তু নেই। আইআইটিতেও নেই না, এগুলো অত্যন্ত মডার্ন ল্যাব। এবং আপনাকে বললাম না যে আমরা ইন্ডাস্ট্রি 5.0 লোকের তে যেটা একটা ধারণা থাকে যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে মানে ফ্যাসিলিটিস কম, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় সেই ধারণাটা মুছে দিচ্ছে। না, কিছুদিন আগে একটি স্টুডেন্ট আমাকে অ্যাপ্রোচ করে, কলকাতার খুব নামি একটা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, আমি তার নামটা বলবো না, মানে কলেজের নামটা, ঠিক আছে। এবং সে ওখান থেকে বিটেক করেছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর। তো সে আমাকে অ্যাপ্রোচ করে যে তার একটা খুব তাড়াতাড়ি একটা ইন্টারভিউ আছে দিল্লিতে, তো আমাদের এখানে সে একটু ট্রেনিং করতে চায়, তার কিছু স্কিল রিকোয়ার্ড, সেটা আমাদের ফ্যাকাল্টিরা তাকে যদি ইম্পার্ট করে দেয়। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন তুমি ওখানে শেখোনি? বলো না স্যার, ওসব মেশিন ওখানে নেই। তো পরবর্তীকালে আমি যখন এখানে এসে আমাদের ইসির যিনি হেড আছেন তার সাথে কনসাল্ট করলাম, এবং সে একটা সিলেবাস আমাকে দিয়েছিল। তো ইসির আমাকে হেড বলেন যে 95% মেশিন ইজ অ্যাভেলেবেল ইন বিসি রায়। আমি অবাক হয়ে গেলাম যে অত বড় একটা কলেজে নেই, কিন্তু এখানে ওই মেশিনগুলো আছে। এবং ছেলেটা এখন NIT-তে ম্যানেজমেন্ট পড়ছে, ও আমাকে অ্যাপ্রোচ করেছে, ও এখানে এসে কিছু ওই স্কিল ট্রেনিং করবে,
যেটা কলকাতার কোনো কলেজ দিতে পারছে না, কিন্তু এখানে সে কিন্তু সেটা পাচ্ছে। সুতরাং হিউজ ইনফ্রাস্ট্রাকচার ইজ ইন ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আমরা স্টুডেন্টস মেশিনটা দেখে নিই। it depends on the mentality of the students. If he wants to learn, then he will learn. এক্স্যাক্টলি একদম। তো আরেকবার মেশিনটা দেখিয়ে নিই। এই মেশিন কিন্তু যেটা দেখালাম এটা কিন্তু আপনারা বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজেই দেখতে পাবেন, আশপাশে কোনো কলেজে নেই। আর যা জানতে পারলাম ওই 4টে মেশিন কিন্তু আইআইটিতে আছে। তো বিদায় নিচ্ছি এবার এখান থেকে। নেক্সট আরেকটা ডিভিশনে যাবো বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে। তো আমরা ইসি ডিপার্টমেন্টে চলে এসেছি, ডিপার্টমেন্ট অফ ইসি। তো সেখানে ঢুকছি একদম। আপনারা আগে দেখলেন AICT sponsored AICT Idea Lab. This is also a AICT sponsored lab. The name is VLSI Lab Phase 2 under ModRob scheme. আমরা ভেতরে যাচ্ছি। এখানে পরিচয় করিয়ে দিই, ডক্টর মৃন্ময় চক্রবর্তী, ইনি হচ্ছেন ইসি ডিপার্টমেন্টের হেড, এবং এই যে AICT আইডিয়া ল্যাব এবং সিডাক যে ল্যাব দেখলেন তারও উনি ইনচার্জ। আর ঠিক আছে, এখানে একটু বলে দিন তো মেশিনগুলো কী কী আছে, এটা অবস্থা বলে দিন। এইগুলো দেখিয়ে দেন, এখানে শুধু বলা যায় দেখান। So here basically we have the full custom software and the semi-custom softwares. Full custom software মধ্যে আমাদের Mentor Graphics, আর semi-custom মধ্যে আমাদের Vivado with Basis 3 board, Nexus 3. We have the Xilinx Zinc 7000, and also we have the Pink board, and for AI we are having the AI starter kit. এখানে এআই টেকনোলজিও শেখানো হয় আর কি। তো অলরেডি ছেলেরা ক্লাসেস করছে, সেটা আমি স্টুডেন্টরা প্রজেক্ট করছে। যদি আবার টিফিন টাইম হয়ে গেছে, স্টুডেন্টস কম আছে, তো আমরা একটু পুরো কলেজটা কভার করা, মানে অনেক বড় এরিয়া, কয়েক একর জমি নিয়ে বোধহয় এই এরিয়াটা। হ্যাঁ, তো এবং আপনাকে আমি আগেই বললাম যে বাইরের স্টুডেন্টরাও আমাদেরকে অ্যাপ্রোচ করে যে ইসি ডিপার্টমেন্টের যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলোতে ওদের এক্সট্রা ট্রেনিং নেওয়ার জন্য ওরা কিন্তু অ্যাপ্রোচ করে। তারাও কিন্তু অন্যান্য কলেজ থেকে বিটেক পাস করেছে। তো এবং এই ল্যাবটাকে সেন্টার করে আগামী দিনে আমরা এখানে চিপ ডিজাইন সেন্টারে প্ল্যান করছি একটা স্টেট অফ আর্ট সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করার, এবং তার জন্য অলরেডি আমরা ম্যানেজমেন্টের কাছে অ্যাপ্রোচ করেছি, এবং সেইটার থেকে আমরা পেলে তারপর আগামী দিনে সেগুলো নিয়ে আরও ফার্দার কীভাবে প্রজেক্ট করা যায় বা কী করা যায় সেগুলো দেখব। চিন্তা করছি। ধন্যবাদ। আমরা সমস্ত জিনিসগুলো একটু দেখিয়ে নিলাম, যদিও বা আমরা একটু অফ টাইমে এসেছি, যেটা হচ্ছে টিফিন টাইম পড়ে গেছে। হ্যাঁ, এখন টিফিন টাইম বলে একটু অসুবিধা আছে। এই যে আমাদের এখানে রয়েছে এই এক বিজ্ঞানী ডক্টর ত্রিবেণী প্রসাদ ব্যানার্জি, হি ইজ এ ভেরি ইনোভেটিভ ম্যান। হ্যাঁ, তো ইনিও ইসি ডিপার্টমেন্টের অধ্যাপক রয়েছেন, আর এখানে ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে থাকেন। হ্যাঁ, এখানে অবশ্যই, এবং ছাত্রদেরকে ট্রেনিং নেয় না। আমাদের এই যে কলেজ, এই কলেজের বিভিন্ন রকম, যেমন ধরুন ডিএসপির সঙ্গে যেমন আমাদের এগ্রিমেন্ট আছে ট্রেনিংয়ের জন্য, এনআইটির সঙ্গে আমাদের এগ্রিমেন্ট আছে, তেমনি সিএস আইআর সিএমই আরআই এখানে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ল্যাব আছে তাদের সাথে লিয়াজোটা মেনটেন করেন আমাদের কিন্তু ত্রিবেণীবাবু। এটা জেব্রনিক্সের কী জিনিস আছে? এটা স্মার্ট বোর্ড, এটা কোনো স্মার্ট বোর্ড? এটা আমাদের যে ফান্ডিংসগুলো যেটা এসসি ল্যাবে পার্টিকুলারলি সেটা ওখানে দেখানো, ওখানে মেনশন করা আছে ফান্ডিং, আর এটা স্মার্ট বোর্ডের মতন পরপর উঠছে আর কি। আর বিভিন্ন ফান্ডিং যেগুলো এসছে সেগুলো এখানে মেনশন করা আছে। টোটাল কস্ট 13,87,500 সেটা দেখতে পাচ্ছি। AICT ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ইনস্টিটিউটসরা যে ফান্ডিংগুলো দিয়েছে এই ল্যাবের। এবং আরেকটা তথ্য দিই যে আমাদের এইখানে নয়, আমাদের ম্যানেজমেন্ট বিল্ডিংয়ে DRDO সাথে আমরা একটা জয়েন্ট প্রজেক্ট করছি, সেখানে আমাদের দুজন ফ্যাকাল্টি ইন্টারেস্টেড, এবং DRDOর প্রজেক্টও আমাদের এখানে হচ্ছে। হ্যাঁ, তো DRDOর সঙ্গেও আমাদের কোলাবোরেশন আছে। আপনারা জানেন অত্যন্ত প্রেস্টিজিয়াস সংস্থা, এবং ডিফেন্সের সমস্ত ডিফেন্স সংক্রান্ত গবেষণাগুলো সেখানে হয়। তো তার একটা ছোট পার্ট কিন্তু আমাদের এখানেও শুরু হয়েছে। সেখানে আমাদের ডক্টর সৌরভ মৈত্র এবং প্রফেসর কেকা আছে, এই দুজন ফ্যাকাল্টি মেম্বার সেটা চার্জে আছে, ওনারা এই প্রজেক্টটা পুরোটা দেখাশোনা করছে। এবং DRDO প্রচণ্ড স্যাটিসফাইড, এবং তারা বলেছে যে আরও কিছু কাজ এখানে তারা শুরু করবে আমাদের এই বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে। বিভিন্ন জাতীয় এবং এই যে সমস্ত
রিসার্চ ইন্ডাস্ট্রিগুলো আছে, এডুকেশনাল ইনস্টিটিউটগুলো আছে এবং ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের কাছে দ্যাট ইজ এ গুড অ্যাডভান্টেজ ফর দ্য স্টুডেন্টস ফর দেয়ার স্কিল ডেভেলপমেন্ট হুইচ ইনক্রিজ দেয়ার এমপ্লয়াবিলিটি। এরপরে আমরা কোন ল্যাবে যাব? আসলে এই যে অন্য একটা ল্যাবে ওয়ার্কিং ল্যাবরেটরি অ্যাডভান্স নেটওয়ার্কিং ল্যাবরেটরি অ্যাডভান্স প্রোটোটাইপ। এই ল্যাবটা কি হয়, এই ল্যাবটা কি হয় সেটা একটু মিনবাবু বলে দিন। এই ল্যাবে আমরা বিভিন্ন ডিজাইনের কাজ করি, অ্যান্টেনার ডিজাইন, তারপরে এখানে বিভিন্ন স্টুডেন্টরা প্রজেক্ট করে এবং বিভিন্ন ধরনের ডিজাইন করে তার সেই ডিজাইনগুলোকে এখানে হয়ে যাওয়ার পরে আমাদের আইডিয়া ল্যাবে বা সিডাকের ল্যাবে গিয়ে সেগুলো ফেব্রিকেশনের কাজ করা হয়, লাস্টে ফেব্রিকেশন হয়। এখানে মেনলি ডিজাইনের পার্টটাই করা হয় বিভিন্ন প্রজেক্টের এবং বিভিন্ন মানে ডিজাইন ওরিয়েন্টেড যে সমস্ত ল্যাব রয়েছে সেগুলোর ওপর এখানে কাজ করা হয়। এবং এই ল্যাবটা চার্জে আছেন প্রফেসর ডক্টর তাপস মণ্ডল এবং তার সঙ্গে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আমরা সবাই রয়েছি। এবং এখানে আমাদের অ্যান্টেনা ডিজাইনের একটা বড় সেকশন রয়েছে এবং আমাদের এখানে অ্যান্টেনা ডিজাইনের 9-10 জন ফ্যাকাল্টি রয়েছেন যারা রেগুলারলি বিভিন্ন রেপুটেড জার্নালে পাবলিশ করেন। এবং আমাদের বেসিক্যালি অ্যান্টেনা ডিজাইন এবং বিভিন্ন প্রজেক্ট রিলেটেড যে কাজ হয় বিটেক, এমটেক এবং পিএইচডির কাজ এই ল্যাবে আমরা করি। আমি ল্যাবটা একটু এইখানটা দেখে নিন, এই দেখুন এই বোর্ডটা দেখুন, এখানেই একটা রয়েছে একটা ম্যাট ল্যাব কোড দেওয়া। হ্যাঁ, এইটা তৈরি করবার জন্য আর কি স্টুডেন্টদেরকে বলা হয়েছে রাইট ইট, এবং স্টুডেন্টরা সেটাকে তৈরি করেছে। এই ধরনের কাজগুলো এখানে হয়। হ্যাঁ, পুরো ল্যাবটার আমি একদম পেছনে চলে যাই, পেছন থেকে পুরো ল্যাবটা আপনাদের সামনে অবধি পুরো জিনিসটা দেখাবো, সেই জন্য আমি একদম পিছনে চলে যাচ্ছি, সেখান থেকে পুরো সামনে পুরো ল্যাবটা দেখাবো আর কি। এই হচ্ছে ল্যাবের পুরো স্ট্যাটাসটা, যেখানে পুরো জিনিসটা। আর এটা মেনশন করতে আর হবে না যে পুরো ল্যাবটা ফুললি এয়ার কন্ডিশন, ফ্যান চলছে তবুও কিন্তু ফুললি এয়ার কন্ডিশন। হ্যাঁ, আমাদের ল্যাবগুলো সবই কিন্তু ফুলি এয়ার কন্ডিশন। এটা মাইক্রো প্রসেসর ল্যাব, এটা বলে দিন, ফোনটা বন্ধ বলে দিন। এই যে আমাদের এখানে রয়েছেন ডক্টর অনুপ কুমার দাস, হ্যাঁ, উনি এই ল্যাবটা সম্পর্কে একটু ছোট করে বলুন। দিস ইজ দ্য অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব। আচ্ছা, এখানে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবে মোটামুটি 6টা ডিপার্টমেন্ট এখানে ল্যাব করে। কম্পিউটার সায়েন্স, আইটি, আমাদের ইসি, কম্পিউটার সায়েন্সের বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন ডেটা সায়েন্স, এআইএমএল। বেসিক্যালি অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবে বেসিক ইলেকট্রনিক্সের আপগ্রেডেশন ভার্সন, কিছু অ্যানালগ পোর্শন আছে, কিছু ডিজিটাল পোর্শন আছে, যেগুলো হাতে কলমে এদেরকে শেখানো হয় এবং তার রেজাল্ট এখানে সিআরওতে বা কম্পোনেন্ট ডেভেলপমেন্ট সিস্টেমে ওরা সেটা একটু সামনে থেকে মেশিন দেখাতে, মেশিনসগুলো একটু দেখে নিই। এটা এখানে সেট আপসগুলো করানো হয়, তাই তো? হ্যাঁ, যেমন এটা কম্পোনেন্ট ডেভেলপমেন্ট সিস্টেম, এখানে ওরা বেসিক সার্কিট ডিজাইনগুলো করে, যেমন যেখান থেকে পাওয়ার সাপ্লাই নিয়ে এলইডিতে দেখে এবং কিছু সুইচের অপারেশন আছে, কিছু ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে, ভোল্টেজ রেগুলেটর আছে, ভোল্টেজ ওরা নিজেদের মতো সেট করে চেঞ্জ করে সেই ইয়েতে সেখান থেকে আউটপুটটা ওরা কি আউটপুট বেরোচ্ছে সেটা বার করতে পারে। এখানে প্রত্যেকটা জায়গাতেই পরপর এই মেশিনসগুলো লাগানো, মেশিনগুলো আছে। এখানে অ্যানালগ ডিজিটাল ছাড়াও এখানে কম্পিউটার নেটওয়ার্ক ল্যাব হয়, যেটা অন্য সেমিস্টারে আছে। আর এখানে মাইক্রোপ্রসেসর ল্যাবও হয়। মাইক্রোপ্রসেসর ল্যাবের কিট হচ্ছে এটা হচ্ছে 8085 মাইক্রোপ্রসেসর। এখানে হ্যাঁ, এখানে মাইক্রোপ্রসেসর ল্যাবে এখানে ওরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং করে এবং এখানে সেই লেভেলের সেই হেক্স কোডটা এখানে এন্টার করে তারা প্রোগ্রামিংটা বেসিক প্রোগ্রামিংটা শেখে এবং আউটপুটটা সেটা এলইডিতে দেখবে এবং সেখান থেকে ইন্টারফেসের মাধ্যমে তারা সার্ভোমোটর এবং এডিসি ইন্টারফেসিং এসব জিনিসগুলো করে ওরা মোটামুটি হাতে কলমে মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রোপ্রসেসর জিনিসটা জানতে পারে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, স্যার কোথায়? রাজকুমারবাবু কই? আসুন না, এদিকে আসুন। এই তো আমরা এন্ট্রি করছি। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন। ক্লাস চলছে, একদম স্টুডেন্টস ভরা রয়েছে, এটাতে দেখতে পাচ্ছি। ক্লাসেস অলরেডি চলছে, খুব বেশি ডিস্টার্ব করবো না আমরা। হ্যাঁ হ্যাঁ,
এইটা নিয়ে So in this assignment you have to বাংলায় বাংলাতে আচ্ছা আমরা যে ভিআর এর আর এআর এর যে দুটো অ্যাসাইনমেন্ট আমরা লিখেছি সেটার জন্য আমরা ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা ভিআর সিন ক্রিয়েট করব, যেখানে আমরা এক্সটার্নাল একটা ভিআর সিন কি ইউনিটি অ্যাসেট স্টোর থেকে আমরা ইম্পোর্ট করে নেব, আর সেই ইম্পোর্ট করার পর সেখানে আমরা কিছু ভিআর ইফেক্টকে অ্যাপ্লাই করব। এটা গেল ভিআর এর পার্ট। আর এআর এর ক্ষেত্রে আমরা কি করছি, আমরা একটা মার্কার বেস অ্যাপ্লিকেশন তৈরি করব, যেখানে আমরা একটা এক্সটার্নাল ইমেজ, নট অনলি দ্য এক্সটার্নাল ইমেজ বাট অলসো দ্য অডিও সোর্স, দুটোই যেন আমাদের প্রেজেন্ট থাকে। তাহলে এআর এর ক্ষেত্রে আমাদের দুটোই হবে, আর ভিআর এর ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা এক্সটার্নাল গেম অবজেক্ট আমরা নিয়ে আসবো। ঠিক আছে, বোঝা গেছে? ভিআর টেকনোলজি ইউজ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে হাত, হ্যাঁ এই জীবন আরও আছে, নিয়ে আসতে পারবো কি? না, একটা দিয়ে দেখানো না, এটা একটা ছোট স্যাম্পল দেখানো হচ্ছে। ও কিন্তু এই চোখের সামনে একটা স্ক্রিন দেখতে পাচ্ছে আর কি, এবং এই কম্পিউটার স্ক্রিন যেমন হয় ও কিন্তু ওটা দেখতে পাচ্ছে, এবং ওর ডান হাত এবং বাঁ হাতে যে মেশিনগুলো রয়েছে এটা মাউসের মতো কাজ করছে, ও সেই স্ক্রিনটাকে অপারেট করছে। মানে রিয়েল ওয়ার্ল্ড থেকে ও কেটে গিয়ে ভার্চুয়াল ও রিয়েল ওয়ার্ল্ড থেকে একদম ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে গেছে। হ্যাঁ, এবং সেখানে ও ওর ইচ্ছা মতো যেটা করার সেটা করছে। তো একদমই ভার্চুয়াল রিয়ালিটি কীভাবে ট্রেনিং দেওয়া হয় পার্সোনালি স্টুডেন্টদেরকে, সেটাও এখানে দেখানো হচ্ছে আর কি। এক একজন স্টুডেন্টকে ধরে এরকমভাবে ট্রেনিং দেওয়ানো হয়। থ্যাংক ইউ। ডিপার্টমেন্ট, এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজাইন ডিপার্টমেন্টটা মূলত টাটা কোম্পানির এবং বিশেষত টিসিএস, তাদের এটা একটা বিরাট ডিমান্ড আছে, এবং তারা ভারত সরকারকে আবেদন করেছিলেন যে এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজাইনিং এই সাবজেক্টটা ভারতবর্ষে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পড়ানো হোক, এবং এটা করেছিলেন প্রায় 5-6 বছর আগে। তারপর থেকেই কিন্তু এই কোর্সটা চালু হয়ে গেছে, এবং এই কোর্সে চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল, জব অ্যাসপেক্টটা অনেক বেশি, কারণ ইন্ডাস্ট্রির ডিমান্ডেই কিন্তু এই কোর্সটা চালু, ইন্ডাস্ট্রি ডিমান্ডেড কোর্স আর কি। থ্যাংক ইউ। তো ওয়াও আড্ডা একটা ইজিসি বোস বিল্ডিং, এই বিল্ডিংয়ের নিচে ক্যান্টিনে দাঁড়িয়ে থাকবার জন্য, খাওয়ার জন্য এটা সুন্দর একটা ক্যান্টিন ওয়াও আড্ডা, এখানে বসে স্টুডেন্টসরা টাইম স্পেন্ড করেন। ক্যান্টিন মানে কলেজের একটা ক্যান্টিন খুব ইম্পর্টেন্ট জায়গা, যে কোনো কলেজের স্টুডেন্টসরাই ক্যান্টিনে কিন্তু একটা ভালো টাইম, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়, সব জিনিস যা যা পাওয়া যায় সেটা দেখিয়ে দিচ্ছি। এই সব রকম খাবার আছে। টি 10 রুপিস নর্মাল, ব্ল্যাক টিও তাই, যে রেটসগুলো খুব ন্যাচারাল। ও ঠিক আছে, ঠিক আর লাগবে, খুব নর্মাল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে সমস্ত জিনিসগুলো আমরা নাম্বার পরে আবার একবার ক্যান্টিনটা দেখিয়ে নেবো। তো আমরা এখন আপাতত উপরে চললাম। আপনি কোথায় কথা বলবেন? যেহেতু এক্সাম চলছে আমরা ন্যাচারালি ভেতরে কথা বলতে পারলাম না, তো সেটা আপনারা বুঝতে পারছেন, এক্সাম চলছে বলে আমরা ভেতরে কোনো কথা বললাম না। এইখানেই বলে দিই আমরা জায়গা বসুন হয়, তখনই কিন্তু এই একটা ডেডিকেটেড ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল আমাদের তৈরি করা হয়, এবং এর একটা ব্রাঞ্চ, আমাদের মেন ব্রাঞ্চটা রয়েছে আমাদের যে কলকাতায় অফিস আছে সেই কলকাতা অফিসে। এর সঙ্গে সঙ্গে আমাদের এখানে দুর্গাপুরও একটা ব্রাঞ্চ আছে। হ্যাঁ, এবং প্রদীপ্তবাবু আমাদের ফ্যাকাল্টি, তিনি এখানে নেতৃত্ব দিচ্ছেন এই সেলটার, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল। ট্রেনিং মিনস স্টুডেন্টদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা, ট্রেন করা, হ্যাঁ, ফর দেয়ার ইন্টারভিউ, টু প্রিপেয়ার দেম ফর দেয়ার ইন্টারভিউ। তো প্রদীপ্তবাবু এটা আরও ভালো করে ডিটেল বলতে পারবেন, এবং আমাদের এখানে ক্যাম্পাস প্লেসমেন্ট, দ্যাট ইজ এ ভেরি ইউনিক ইনিশিয়েটিভ অফ আস। বিভিন্ন বড় বড় কোম্পানি এখানে এবং স্টুডেন্টদেরকে ইন্টারভিউ করে স্টুডেন্টদেরকে প্লেসমেন্ট দিয়ে চলে। নমস্কার, আমার নাম প্রদীপ্ত পাল। কারেন্টলি আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কলেজে কর্তব্যরত। তার সাথে সাথে কলেজে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল ক্যাম্পাসে আমাদের যে উইং আছে সেটার আমি দায়িত্বে আছি।
আমাদের আরেকটা ডেডিকেটেড ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল আছে কলকাতায়, যারা অ্যাকচুয়ালি কোম্পানির সঙ্গে কানেক্ট করে বিভিন্ন অপরচুনিটি স্টুডেন্টসদের জন্য নিয়ে আসে। ক্যাম্পাসে আমরা স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট ইয়ার, স্পেসিফিক্যালি ফ্রম সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ার অফ ইঞ্জিনিয়ারিং, ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার স্টুডেন্টস অফ MBA, MCA অ্যান্ড MTech, আমরা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুসারে তাদেরকে ট্রেনিং দিই এবং সেই ট্রেনিং ইন্ডাস্ট্রি অ্যালাইন্ড হয় বলে স্টুডেন্টসরা এমপ্লয়েবল হয় বা তারা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুসারে বিভিন্ন ক্ষেত্রে চাকরি পায়। যদি এই কলেজের এই ডেডিকেটেড ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের কথা বলি, এই যে আমাদের 4 তলা একটা বিল্ডিং আছে, এটার সঙ্গে আমাদের ডেডিকেটেড অডিটোরিয়াম এবং অন্যান্য ডিপার্টমেন্টেরও ফেসিলিটিস আছে। সো কেবলমাত্র এই বিল্ডিংয়ে আমাদের 250+ ডেডিকেটেড হাই এন্ড কম্পিউটার উইথ 2 ডেডিকেটেড লিজ লাইন along with different audio visual আমি যেটা মেইন জানতে চাইছিলাম প্লেসমেন্টের ব্যাপারটা, তো এগুলো সমস্ত এরই প্লেসমেন্ট এখানে হয়। সমস্ত ডিপার্টমেন্টের প্লেসমেন্ট 10টা আমাদের যে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস আছে, MBA, MCA সমস্ত ব্রাঞ্চের ট্রেনিং এবং প্লেসমেন্ট এখানে হয়। 25 বছর হয়ে গেল প্রায় কলেজের, হয়ে গেল 25 বছরে আশা করি অনেক স্টুডেন্টসরা এখানে বিভিন্ন জায়গায় এখানে প্রচুর স্টুডেন্ট পেয়েছে। এবং আপনি যদি মানে ভারতবর্ষের ম্যাপ দেখেন বা বিভিন্ন যে মানে লিডিং MNCs গুলো আছে তাদের কথা যদি চিন্তা করেন, প্রত্যেকটা জায়গায় আপনি BC রায় ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তনী বা অ্যালুমনাসদের আপনি অস্তিত্ব পাবেন। আগামী দিনেও আমরা চেষ্টা করছি যাতে ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট সেই অনুসারে আমরা স্টুডেন্টসকে যাতে প্লেস করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ইন্দ্রনীল বাবু, ইনি হচ্ছেন আমাদের এই BC রায় ইঞ্জিনিয়ারিং কলেজে এটা সিস্টেম ইঞ্জিনিয়ারের, মানে এই যে এত কম্পিউটার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, উনি আসলে ইঞ্জিনিয়ারিং। এই যে এত কম্পিউটার চলছে, সেই কম্পিউটারের নেটওয়ার্ক, কম্পিউটার ঠিকঠাক কাজ করছে কিনা, এই সব বিষয়গুলো একটা টিম কাজ করে, তার নেতৃত্বে উনি আছেন। হ্যাঁ, ইন্দ্রনীল সেনগুপ্ত, ওই দেখুন ডিপার্টমেন্ট হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, এরপর চলুন আমরা সেন্ট্রাল লাইব্রেরি, আমরা যেমন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা লাইব্রেরি আছে অ্যাটাচ টু দ্যাট ডিপার্টমেন্ট, তেমনি একটা সেন্ট্রাল লাইব্রেরি আছে। সমস্ত ডিপার্টমেন্টের জিনিসগুলো এখানে সমস্ত ডিপার্টমেন্টের বইপত্র এখানে, এবং বই মানে একটা দুটো না, প্রচুর বই, একটা বিষয়ে 50টা 60টা করে বই এখানে রাখা থাকে। এখানে স্টুডেন্টরা ব্যাগ রেখে এবং এই যে এখানে এখন খুব ভালো সেটা হচ্ছে যে স্টুডেন্টরা এখন পড়াশোনা করছে, হ্যাঁ, এরা এইভাবে লাইব্রেরিতে এরা এখানে একদম এটা অনেকক্ষণ খোলা থাকে, ওরা এখানে পড়াশোনা করতে পারে বই নিয়ে। এখান থেকে এনারা রয়েছেন ইনচার্জ। আর এদিকে চলে আসুন, এদিকে আমাদের লাইব্রেরি আছেন তো, স্যার আছেন তো, হ্যাঁ, আমাদের লাইব্রেরিয়ান যিনি আর কি, হ্যাঁ, তো লাইব্রেরিয়ান স্যার এখানে রয়েছেন। তো উনি আগে বর্ধমান ইউনিভার্সিটিতে ছিলেন, বর্তমানে উনি এখন আমাদের এখানে রয়েছেন লাইব্রেরিয়ান হিসাবে, এবং ওনার তত্ত্বাবধানে এখানে ফিজিক্যাল এবং হচ্ছে আর যে সিস্টেমগুলো আছে আপনার ডিজিটাল সিস্টেমের মাধ্যমে এখানে কিন্তু স্টুডেন্টরা বাইরেরও বিভিন্ন বইকে অ্যাক্সেস করতে পারে। থ্যাংক ইউ। তো আমরা আরেকবার লাইব্রেরিটা দেখাবো বলে যাবো। হ্যাঁ, লিফট দেওয়া আছে, লাইব্রেরিটা উপরেও যাওয়া যায়, উপরে লিফট দেওয়া রয়েছে। লাইব্রেরির রুমে আমরা গেছিলাম এবং স্টুডেন্টসরা অলরেডি প্র্যাকটিস করছে বিভিন্ন বুক, এইগুলো আপনি ওখানে পুরো ঘুরিয়ে নিয়ে আসুন, দেখুন সব বই বিভিন্ন অ্যাঙ্গেলে একটু দেখাতে থাকি আমি বইগুলো থেকে আরম্ভ করে। ইলেকট্রনিক লাইব্রেরি এটা, তো সমস্ত ডিপার্টমেন্টের জেনারেল ইন্টারেস্টের সমস্ত বইপত্রগুলো এখানে রয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি ওয়ে টু বুক ব্যাংক, এখানটা খুব বিভিন্ন, হ্যাঁ ওখানে ডিজিটাল। তো যে যার নিজের মতন পড়াশোনাও করছে, দেখতে পাচ্ছি কেউ ল্যাপটপও খুলে রেখেছে, বিভিন্ন বুকস রয়েছে লাইব্রেরিটাতে, আর সবাই যে যার নিজের মতন পড়াশোনা করে চলেছে। কেউ মোবাইলস ইউজ করছে, কেউ ল্যাপটপস ইউজ করছে, এবং লাইব্রেরিতে রীতিমতো একটা ভালো পরিবেশ পড়াশোনা চলছে। তো সেটা দেখে নিয়ে আমরা এবার বাড়ির দিকে যাব। তবে এই লাইব্রেরিটা শুধু এইটা পার্ট নয়, উপরতলাতেও আছে। হ্যাঁ, উপরতলাতেও লাইব্রেরিটা আছে, উপরতলাতেও লাইব্রেরি এক্সটেন্ডেড ভার্সন আর কি, এক্সটেন্ডেড ভার্সন। ওয়ে টু ল্যান্ডিং সেকশন এই উপরে আছে, লিফট হয়ে যায়, ওখান থেকে ছেলেরা বই নিতে পারে, ল্যান্ড করার জন্য। উপরে ল্যান্ডিং সেকশন আছে আমাদের, বুঝতে পারবেন এটা বন্ধ। এখানে একটা ছোট্ট রিডিং, এবং এখানেও কয়েক হাজার বই আছে। প্রায় 25,000-এর উপর বই আছে।
25,000 বুকস এখানেও আছে। আমার টোটাল 1 লক্ষ ক্রস করে গেছে। হ্যাঁ, আপনাকে বললাম না 1 কয়েক লক্ষর উপরে লক্ষ বই books আছে cross এবং করে দেখুন গেছে। এক একটা বই, এই যে হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, এই বই কিন্তু একাধিক থাকে। হ্যাঁ, একটা কারণ অনেক বইয়েরই- স্টুডেন্ট তো একটা বইয়েরই অনেকগুলো করে ভার্সন কোয়ান্টিটি রয়েছে, আমাদের রাখতেই হয়। যাতে অনেক স্টুডেন্টের ডিমান্ড হতে পারে একই বুক, সেই জন্য এছাড়াও আমাদের বুক ব্যাংক আছে 3 তলায়। বুক ব্যাংক সেখানে আমরা প্রত্যেক ছেলেকে প্রত্যেকটি সাবজেক্টে একটা করে বই দিই। তাহলে যদি 6টা পেপার থাকলে 6টা বই দেওয়া হয়। সেখান থেকে বই দেওয়া সেটা মানে 6 মাসের জন্য হোল সেমিস্টার। আচ্ছা, হোল সেমিস্টার নিজের বইয়ের মতোই তারা ব্যবহার করে থাকে। আবার ফেরত দিয়ে দেয়, দিয়ে আবার নেক্সট সেটাও দেখতে পারেন। তো আমরা বিশ্বনাথ ইঞ্জিনিয়ারিং কলেজে আজকে এসেছিলাম, আপনারা জানেনই প্রথম থেকে লাইভে ছিলাম এবং আমরা ছুটি হয়ে গেল দেখতে পাচ্ছি। সেখানে টিফিন টাইমও হলো, সবাই একটু বেরিয়েছে, ছুটিও হয়েছে, অনেকের বেরোচ্ছে এবং আমরা বিশ্বনাথ ইঞ্জিনিয়ারিং কলেজে একটু বাইরের স্পেসটা দেখাই। স্টুডেন্টসরা বেরিয়ে এবার বাড়ির দিকে অনেকে রওনা হবে। টিফিন টাইম হয়ে গেছিলো, পরপর লাইভে আমরা ছিলাম এবং দেখে নিয়েছিলাম এবং এখন এন্ট্রান্স গেটটা আপনাদের দেখে নিচ্ছি এবং জাস্ট আমরা সমস্ত ডিপার্টমেন্টসগুলো কভার করার পর আমরা ভেতরে যাচ্ছি দেখিয়ে নেবো বলে। সমস্ত ডিপার্টমেন্টসগুলো কভার করেছি এবং সেই ডিপার্টমেন্টসগুলো কভার করার পর আমরা প্রথমেই স্টার্টিংয়েই এটা দেখিয়ে নিয়ে বেরিয়েছিলাম। শিফট চেঞ্জ হয়ে গেছে, এখন সিকিউরিটিতে আরও অন্য দল এসছে, আর এই সেই বিশ্বনাথ ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে আমরা রয়েছি আর যার ডিটেলসগুলো আমরা এতক্ষণ আপনাদের দিচ্ছিলাম। বিভিন্ন রকম ডিটেলস আপনাদের আমরা এর আগেও দিয়ে এসেছি বিশ্বনাথ ইঞ্জিনিয়ারিং কলেজের বিষয় নিয়ে, আর এখনও আপনাদের সেই সমস্ত ডিটেলসগুলো দিচ্ছি। হ্যাঁ, তো বিশ্বনাথ ইঞ্জিনিয়ারিং কলেজ established in 2000, affiliated to MACOUT, West Bengal and approved by AICTE. Recently obtained autonomous institution 2024 course offered হচ্ছে 10 BTech programs আর 4টে MTech, MBA and MCA recognition. NBA in 5 courses, NAC accredited, আর নাম্বার অফ ফ্যাকাল্টিজ আছে এখানে 175 ফ্যাকাল্টিজ আছে বিশ্বনাথ ইঞ্জিনিয়ারিং কলেজের, আর ফ্যাকাল্টিজ উইথ পিএইচডি ডিগ্রি হচ্ছে 89, ল্যাবরেটরিজ আছে 84 ল্যাবরেটরিজ আছে এবং ওয়ার্কশপস আছে, আর সুন্দর ক্যাফেটেরিয়া থেকে আরম্ভ করে সবই রয়েছে যেটা আমরা পুরোপুরি কভারেজ করছি। তো আমরা পুরো জিনিসটাকে সাইডটা একটা ভিউজ দিচ্ছি আপনাদেরকে, সেটা দেখাতে যাচ্ছি এবং সবাইকেই কলেজ থেকে অনেকেই বেরোচ্ছেন তাদেরকে আমরা দেখিয়ে নিচ্ছি। এখানটাতে দেখতে পাচ্ছি 2 হুইলার পার্কিং থেকে আরম্ভ করে সব জিনিসগুলো রয়েছে। সব স্টুডেন্টসরা বেরোচ্ছে, ছুটির সময় হয়েছে, এবার সবাই পড়াটা করে বেরোচ্ছেন। আর বিশ্বনাথ ইঞ্জিনিয়ারিং কলেজের একটা প্রথমেই আমি যেটা দেখিয়েছিলাম সেটা প্রাইম জিনিস হচ্ছে এখানে ডক্টর পিসি রয়ের একটা স্ট্যাচু রয়েছে, আর তার নিচে একটা বেশ সুন্দর করে ফাউন্টেন রয়েছে। ডক্টর পিসি রয়, বিধানচন্দ্র রয় আপনারা জানেনই, দুর্গাপুরের রূপকার, তারই নামে এই কলেজ ডক্টর পিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ। আর এখানে সেই সিকিউরিটি পোস্ট, আবার সিকিউরিটি চেঞ্জ হয়ে গেছে, আগে যাদের দেখিয়েছিলাম তারা চলে গেছেন, নেক্সট শিফটেড ডিউটির লোকেরা চলে এসছেন, আর সিসি ক্যাম্প থেকে আরম্ভ করে সব ডিটেলস রয়েছে। তো আজকে আর খুব বেশি বড় করবো না লাইভটা, আমরা এখানেই শেষ করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য। তবে হ্যাঁ, আমরা বিশ্বনাথ ইঞ্জিনিয়ারিং কলেজের যেটা দেখিয়েছি এতক্ষণ ধরে সেটাও কিন্তু একটা হাইলাইটস। পুরো জিনিস দেখতে হলে, কলেজের ইনফ্রাস্ট্রাকচার দেখতে হলে কলেজে আসতে হবে, সামনাসামনি এসে দেখতে হবে যে এই কলেজে এত বড় 25 বছরের যে একটা ঐতিহ্য, এত বড় একটা কলেজ দুর্গাপুরের বিশ্বনাথ ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে স্টুডেন্টসরা চাকরি বাকরি পেয়ে সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে রয়েছে, বিভিন্ন রকম বড় ব্রাইট নাম করা কোম্পানিতে তারা ওয়েল এস্টাবলিশড। কেন সেটা জানবার জন্য বিশ্বনাথ ইঞ্জিনিয়ারিং কলেজে আসতে হবে। আর যারা অ্যাডমিশন নেবেন বলে ভাবছেন তারা আশা করি দেখে বুঝতে পারছেন যে ইনফ্রাস্ট্রাকচারটা কত ভালো এবং কেন বিশ্বনাথ ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা অ্যাডমিশন নেব। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করছি। আবার দুর্গাপুরের কোনো বিষয় নিয়ে, নতুন জিনিস নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।